দেখে শুনে কথা কবেন। আমি তখন কই, তখন ওর মাথার থেকে পা পর্যন্ত দেখি দুই পায়খানা করে ঢিলে লেওয়ারই মশলা জানে না। শীতের মধ্যে কোন ঢেল লাগে, গরমের মধ্যে কোন ঢেল লাগে ওই জানে না। আমাদের কাছে করছে, হুজুর দেখে শুনে কথা কবেন। মনের দুঃখে তখন কই, ভাই এই কোরআন আপনি লিয়া পাশে বসে আমাকে কয়া দেন, আমি শুনে শুনে কম হলেন। দেখি তুই আর নাই নাই। আমরা এই কোরআনের আইন বাংলাদেশে কায়েম করতে চাই। কি রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন যদি বিজয় হয় আর এখানে যদি ইসলামী দলের এমপি হয়, সর্বপ্রথম হরিণ মারার রাস্তা হবে আগে। কি খবর চান? কোনো দুর্নীতি হবে না, কোনো সিন্ডিকেট হবে না। আজকে সব জায়গার সিন্ডিকেট, মানুষের অর্থ আত্মসাৎ করে কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে আজ বিদেশে যা টু মারুচ্ছু। আবার ফোনে করছে, আমি কোনো তোমাকে কাছেই আছি, চট করে ঢুকে বর্মায়, তুই চট করে ঢুকবো, ফট করে আয়না ঘরে ঢুকাবো। 18 কোটি মানুষ জুতো নিয়ে রেডি হয়ে আছে। এই বাংলাদেশে এই স্বৈর শাসককে আর ঢুকতে দেওয়ার ক্ষমতা নাই। জীবন শেষ করে দিয়েছে আমাদের। আমারই 14টা মামলা, 20 লক্ষ টাকা আমার ফুরেছে, 20 লাখ। আর এগুলা হুজুরে গাওয়াত মাসি পড়েনি। কথা কন, আল্লাহ রসুলের দাঁত শহীদ হতে, কথা ঠিক কিনা? আল্লাহ রসুলের মাথা ফেটে রক্ত বের করে দিয়েছে, সাহাবারা শহীদ। খালি মিয়া মানুষগুলো উম্মার জীবনে যায়নি, কিন্তু তাহাজ্জুদ পড়িছে। কথা কন, তুই তাহাজ্জুদ পড়িছে। আমাকে হাসিনা সরকার যে গণভবন দখল করে ওর মাছ খাচ্ছে, হাঁস খাচ্ছে, কবিতর খাচ্ছে, মুরগি খাচ্ছে, ওর ভাত পাক করে তো সেই ভাত খাচ্ছে, সব ফেসবুকে দেখাচ্ছে, কিন্তু যাই নামাজ দেখাতে পারে না। তার মানে ওই তাহাজ্জুদকে ওই নামাজই পড়েনি। নামাজ যদি পড়তো, আলিমদেরকে ফাঁসি দিয়া ফাঁসির মঞ্চে ঝুলাতে পারতো না। আমরা রসুলকে আদর্শ নেতা হিসেবে মানি, কথা ঠিক কিনা? এরপরে আসেন, লাখো কোটি দরুদ ও সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আইয়ুব উদ্দিন প্রামাণিক সভাপতি, অত্র জামে মসজিদ কমিটি, আল্লাহ মুরব্বীকে হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। সহ সভাপতি মোহাম্মদ আবুল হোসেন আকন্দ, সাধারণ সম্পাদক, অত্র জামে মসজিদ কমিটি, আল্লাহ ভাইদানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান, বিশিষ্ট আলিমী দ্বীন হযরত মাওলানা আবুল কালাম আজাদ, খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ কন্দগ্রাম। এরপরে বিশেষ মেহমান হাফেজ মাওলানা আব্দুল্লাহিল বাকি। আল্লাহ দুই ভাইকে ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুন। মঞ্চে বসা সুধীবৃন্দ, ওলামাই কেরামগণ, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে স্নেহাস্পদ এবং মা সমতুল্য, বোন সমতুল্য সম্মানিতা পর্দানিসীন মা ও বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। অনেকক্ষণ ধরে ভাই কথা বললেন,
কোরআন নিয়ে, ইসলাম নিয়ে অনেক কথা বলেছেন। আসলে বলেন তো, হাসপাতালে যখন রুগী যায়, এক রুগী কয়জন চিকিৎসা করায়? না না, ডাক্তার একজন। হ্যাঁ, এক ডাক্তার এক রুগী চিকিৎসা করে না, 2-3 জন? একজন। এক ডাক্তার এক রুগী চিকিৎসা করে। রুগী যত আসুক, ডাক্তার একটাই, কিন্তু ওনারা হলেন বডির ডাক্তার, আর এই হুজুর হলো ইমানের ডাক্তার। তাহলে ইমানের ডাক্তারি করে অনেকক্ষণ হলে আপনাদের চিকিৎসা দিল, আবার এসে ওই রুগী আর এক ডাক্তার চিকিৎসা দিচ্ছে। এখন ওনার যদি হোমিওপ্যাথি চিকিৎসা হয়, আমার যদি এলোপ্যাথি হয়, তাহলে গোলমাল বাজে যাবি। এই কথা কোন টাকা? কিংবা ইনি যদি কবরেজি হারবাল হয়, আর আমি যদি ওই ঝাড়া ফুঁকের তদবির দিই, তাও তো গোলমাল। কথা কোন টাকা? তাহলে এই যে চিকিৎসা, ওনারা হলেন বডির ডাক্তার, আমরা হলাম ইমানের ডাক্তার। কিন্তু যত রুগী হোক, রুগী চিকিৎসা নেবে, কিন্তু ডাক্তার আমার বাংলাদেশে প্রায় একটা করে মাহফিলে 3 জন 4 জন 5 জন 6 জন পর্যন্ত ডাক্তার, আবার 3 দিন 4 দিন 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল হয়। যেরকম চোখের ডাক্তার আছে, চক্ষু শিবির 1 দিন ব্যাপী, বিনে পয়সায় চিকিৎসা হবে। মেলা মানুষ করে না ভাই, চশমা দেয়, অপারেশন করে, লেন্স বদলায়, 1 দিন ব্যাপী চক্ষু শিবির। তা আপনাদের এটি কয়েক ঘন্টা ব্যাপী একটা আপনাদের চিকিৎসা কেন্দ্র করেছেন এই হরিণ মারার মানুষেরা, কথা ঠিক কিনা? কিন্তু যে মানুষেরা টাকা দিল, তারা কোনো চিকিৎসা নিবার আসেনি। তারা কেউ সৌদি, কেউ মালয়েশিয়া। কথা কন না? কিন্তু কেউ হয়তো লাইভে দেখতেছে, কিংবা এখান থেকে কল দিয়ে শোনাচ্ছে, ভাই এখন বক্তা উঠিছে। কথা কন না? আজকে ওই যে ছেলে সৌদি আরবত গেছে বা বিদেশত গেছে, তার মাও ভাত খাবার বলছে, কিন্তু মনের শান্তি নেই। স্ত্রী আছে দেশে, স্বামী আছে বিদেশে, গোল্লা মিষ্টি কিনেছে, খাবার দা, ওই ছেলের বাপের কথা মনে হবে। কথা কয় না? তাহলে এটি কোনো শান্তি পরিপূর্ণ নাই। কারো অন্তরত ব্যথা, কারো চোখত ব্যথা, কারো মুখত ব্যথা। কথা ঠিক কিনা? আর যারা ইমানের রোগী, তাদের সারা জীবনই ব্যথা। আমি আপনাদেরকে কিছু কথা বলবো। কথা বলার আগে আমি আপনাদেরকে পরীক্ষা করব। বিনা পরীক্ষায় তো কোনো ডাক্তার চিকিৎসা দেয় না। দেয় কি? বিভিন্ন প্যাথোলজি, সিটি স্ক্যান, MRI, আলট্রাসোনো, ECG, বিভিন্ন পরীক্ষা আছে না? তে আপনাকে পরীক্ষা ছাড়া আমি কি বক্তৃতা দেবো? ব্যারাম আগে ধরা লাগবে। আচ্ছা, আগে ব্যাধি ধরতে হবে। কথা ঠিক কিনা? ব্যাধি যদি নির্ণয় করা যায়, তাহলে এক ট্যাবলেট দিয়ে পুরা জাতি ফ্রেশ হয়ে যাবে। আমি আপনাদেরকে পরীক্ষা করব, আপনাকে দিয়ে আপনাকে পরীক্ষা নেব। আমি একটু স্লোগান দেব, বলতে রাজি আছেন? সবাই না গলা খাকার দেন তো। এই যুবক ভাই যারা তো তোমরা একটু গলা খাকার দাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। যারা যারা ঘরে ঘরে জ্বালাবার কথা না, কিয়ামত পর্যন্ত পৃথিবী ভালো হবে না। এই কোরআন হলো সংসদের কিতাব। নবী কয় বছর চালাছে? তাহলে আপনি ঘরত জ্বালে লাভ কি? ঘরত জ্বালালে চুরি বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, হুন্ডা চুরি বন্ধ হবে না, গরু চুরি বন্ধ হবে না। কথা ঠিক কিনা? কোরআন যদি ঘরত থাকে, পুকুরের মাছ চুরি বন্ধ হবে না। আপনার কোরআন জ্বালাতে হবে সংসদে। সংসদে একটা কোরআন যাবি, তামাম বাংলাদেশ 5 মিনিটের মধ্যে একবারে ঠান্ডা। এই যে এখন 16 বছর আমরা মাহফিল করতে পারিনি। সবাত গেছি বক্তৃতা দিবেন, এক নেতা এসে মাইক সরে দেওয়া করছে, কানের পট্টি গরম করে দেবো।
হ্যাঁ হুজুর কথা কন না, তা আপনি সেটা করলেন না তো বক্তৃতা। আপনি কোন মসজিদের, ওই পশ্চিম পাড়ার না পূর্ব পাড়ার? না আমি বুঝবার পারিনি খুব একটা। শোনেন, আজকে আমরা 16 বছর একবারে এমন একটা দেশে ছিলাম যে দেখা যাবি, শোনা যাবি, বলা যাবে না, ঠসা বোবা। আল্লাহর কি কুদরত! এই দেশের রাজনীতিবিদও জানেনি, সচিবরা, আমলারা জানেনি যে দেশ দিনকে পরিবর্তন হবি, কেউ জানে না। হুট করে মাকড়াসা দিয়ে ছোট ছোট পিচ্ছি দিয়ে দেশ একবারে পানি বানিয়ে ফেলে দিচ্ছে। এখন পুলিশের ভয় নাই। পুলিশ আরো আমাকে কয়, হুজুর ফোন করেন, যদি আপনি যাবার কন তাহলে যাব। আরে কয়েকদিন আগে খালি তার আছে কথা কন। এই রহমত কার? আল্লাহর। নির্বিঘ্নে বাংলাদেশে মাহফিল হচ্ছে, কোনো অনুমতির প্রয়োজন নাই। এই পরিবেশ আল্লাহ করে দিয়েছেন। শুধু মাত্র 14 জন লোক এই দেশ চালাচ্ছে। উপদেষ্টা কয়জন? 14 জন। 14 জন চালাচ্ছে দেশ, খালি ঠান্ডা। আর চালাচ্ছে হলো 300 জন হলো এমপি। 1630 জন লোক চালাচ্ছে বাংলাদেশ। 1630 জন লোক। কারু 1629 জনের কোনো ক্ষমতা আছে না, খালি একজনই মোট চালাচ্ছে। তার নাম কি? হ্যাঁ, স্বৈরাচারের নাম করতে ভয় আছে? শেখ হাসিনা। কি তাহলে উনি এতদিন দেশ চালাচ্ছে, এত উন্নয়ন, এত ভালো কাজ, এত সব কিছু, তারপরে দেখা যায় কেউ এক লাঠি দিয়ে তারা ধরেনি, কিছু করেনি। উনি এই দেশ ছেড়ে কোনটি গেছে? ওকে আমরা তারা ধরছি কেউ? কেন গেল? এই কোরআন শরীফ যতদিন হলে নাজিল হচ্ছে, এই কোরআনের কথা 2 বার খালি আমল করলো 2 জন রাষ্ট্রপতি। একজন হলো লক্ষণ সেন, আর একজন হলো শেখ হাসিনা। এই আয়াতের 2 বার খালি আমল হলো এই পৃথিবীতে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা আর রহমান, ভাই তেলাওয়াত করলে বুঝতে পারবি যে আসল জায়গা ওষুধ। আবার আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানব জাতি, ও পৃথিবীর জিন জাতি, তোমরা যদি আমার ইত্তেবা, আমার ইতাআত, আমার বশ্যতা স্বীকার না করো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। কার রাজ্য থেকে? আচ্ছা, আল্লাহর রাজ্য কি শেষ আছে? যত দূর জমিন আছে, এই জমিনের পরে 3 ভাগ হলো পানি, এই পানির ওই পারও আকাশ। তাহলে যত দূর আকাশ আর পানি আছে, পুরাটা রাজ্য কার? আল্লাহ বলছেন, লা ফানফুজু, তোমরা যেতে পারবে না। কোথায়? আমার রাজ্য থেকে। অতএব তোমাদেরকে বশ্যতা স্বীকার করতেই হবে। আচ্ছা, মাগুরে মাছ এনে পাতিলের মধ্যে রাখছেন, জেতা উপরে একটা ঢাকনা দিয়ে তার ইটে তুলে দেন না, যাতে লাফিয়ে না বাড়ায়। তে আল্লাহ তাআলা এই পৃথিবী বানাচ্ছে ওই পাতিলের মতো, নিচে জমিন, উপরে ঢাকনা, বাড়ানোর উপায় নেই। তাহলে এরই ভেতর আপনাকে আনুগত্য করতে হবে কার? হুকুম মানতে হবে কার? আইন মানতে হবে কার? সে আইন মানছি আমরা? আইন যদি মানি তাহলে এদেশে কি সুদ চলে? আইন যদি মানি এদেশে কি চুরি হয়? আইন যদি মানি তাহলে এদেশে কি দুর্নীতি হয়? আইন যদি মানি এদেশে আলেমদেরকে জেলখানায় ভর্তি করা হবে না। 5 তারিখ শাপলা চত্বরে মানুষ মাদ্রাসার ছাত্র হুজুরদেরকে মারিয়ে একবারে বুলডুজার দিয়ে একে জোরে লিয়ে যা, কোনটি থুচে আল্লাহ ভালো জানে। ডক্টর আব্দুর রাজ্জাক খাদ্যমন্ত্রী আছিল, এখন তাই গ্রেপ্তার হয়ে
তাই একদিন বলতেছে 5ই আগস্টের কয়েক মাস আগে বলতেছে যে রাত 2টার মধ্যে শাপলা চত্বর একবারে ক্লিয়ার, খালি স্যান্ডেল পরে আছে। এখন সেদিনকে দেখি ফেসবুকে ডাউন গাতে নিয়ে যাচ্ছে, দেখি যে মাথার চুল ভেড়ার লাগান হচ্ছে। একবারে মাথার চুল, আর তো কলম দিয়ে পারিচ্ছে না, সুনু পাউডার তেল কিচ্ছু নাই। যারাই গর্ত খোরে তারাই গর্তে পড়ে মরে, কথা ঠিক কিনা? এই কোরআনের সাথে গাদ্দারি করা যাবে না, এই কোরআনের ধারক ভাবকে অপমান করা যাবে না। জাতির মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি, এই কারণ হলো আল্লাহর আনুগত্য যারা করেনি, সেই দুনিয়ার শুরু থেকে শুরু করে যত নবী রাসূল পৃথিবীতে গিয়েছেন গত হয়ে, প্রত্যেকটা নবী রাসূলের সময় যারাই নবীদের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, নবীদের সাথে দুশমনি করেছে, তাদের পতন এইভাবেই হয়েছিল। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহেলের দৃশ্য আপনাদের চোখের সামনে জল জল করে ভাসছে। আমরাও যদি আবার ভুলে কোন একটা সিদ্ধান্ত নেই, এদেশের মাটিতে আর কোনোদিন শান্তি কায়েম হতে পারে না। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আল কোরআনের আলো, এই জনগণ কি কোরআন সংসদে আইন কায়েম কারা কারা চান? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নামি আমির আলিম ওলামা যেখানে, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। আপনি কোরআন সংসদে নিয়ে যাবেন, এই নিয়তে কোরআন শোনা লাগবে, পড়া লাগবে, বোঝা লাগবে, আর সেই অনুযায়ী কাজ করা লাগবে। আপনি কোরআন পড়বেন, খালি কবেন আমল করেন, আমল বোঝেন? আমল হলো আরবি, বাংলা হলো ওয়ার্ক, আর বাংলা ইংরেজি হলো ওয়ার্ক, বাংলা হলো কাজ। রসুল কোরআন পড়েছেন, সাহাবারা কোরআন পড়েছেন, তারা কাজ করেছেন। সংসদে ওই নবুয়তির জীবনে রসুল মদিনার মিম্বরে বসে 10টি বছর কোরআন দিয়া সুদ হারাম করেছেন, চুরি বন্ধ করেছেন, জানা বন্ধ করেছেন, কথা ঠিক কিনা? আমার দেশে কয়েক হাজার কোটি কোরআন আছে। হাটহাজারি, লালবাগ, বগুড়া জামিল মাদ্রাসা, এই 3টে মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়। কমপক্ষে হাটহাজারিতে আছে 72,000 কোরআন, 72,000 কপি। লালবাগে আছে 35,000 কপি, আর জামিল মাদ্রাসা আছে 22,000 কপি কোরআন। আর যত মাদ্রাসা আছে 90,000। এমন কোনো মাদ্রাসা নাই যে 50, 20, 40 কপি কোরআন নাই। মসজিদগুলি আছে 5,12,000। সব মসজিদে 10টা 12টা করে কোরআন শরীফ আছে। বয়তুল মোকাররম থেকে শুরু করে হাজার হাজার কোরআন আছে। একটা করে গ্রাম, 100 বাড়ি যদি থাকে, 4টে যদি ছেলে থাকে, এই যে বাড়িতে বসছিলাম ওই বাড়ির 6 ভাই, তাহলে 6 ভাইয়ের স্ত্রীর কাছে 6 কোরআন, আর ওনার মায়ের কাছে একটা। কথা হলো ইনকে যদি 100 বাড়ি হয় এক গ্রামত, তাহলে 800 কোরআন। 100 বাড়ি হলে 4টে করে কোরআন থাকলে 400 কোরআন, তাহলে 68,000 গ্রামে কতগুলো কোরআন আছে? জুম্মত কত আছে? মাদ্রাসা, আর ওগুলো বড় বড় মাদ্রাসা, তাহলে এত হাজার হাজার কোটি কোরআন। তারপরে দেখা যায় মৌলবি ওই বক্তার বেটায় নামাজ পড়ে না, ইমামের বেটা নামাজ পড়ে না, মুয়াজ্জিন সারা জীবন আযান দেয়, ওরই বেটায় নামাজ পড়ে না। হাজি ওযু করছে, মদিনার যায় হজ করাচ্ছে 6 লাখ টাকা খরচ করে, উনি আইসা দেখে ওর বেটা ওযুই শেখেনি। তার কোরআন বাইর থেকেই লাভ হলো। একটা কোরআন সংসদে নিয়ে যা যদি কোরআনের আইন চালু করা হয়, আমার আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা। এরপর আমার আল্লাহ বলছে, ওয়া নাহু আনিল মুনকার, অন্যায়ের
যদি বারণ করে, ন্যায়ের যদি আদেশ করে, নামাজের আইন যদি চালু করে, যাকাতের আইন যদি চালু করে, আমার আল্লাহ বলেছেন 4টি দফা চালু করার সাথে সাথে এই পৃথিবীর জমিন হবে জান্নাত। নামাজ কায়েম করার দায়িত্ব হলো রাষ্ট্রপতি সরকারের। কার? সূরা আল হজ 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যে যারা জমিনের কর্তৃত্ব পাবে, শাসনভার পাবে, তাদের দায়িত্ব সমাজে নামাজ কায়েম করা। আমরা তবলিগের লোক, জামাতের লোক, পীরেরা, মাদ্রাসা মসজিদের ইমাম, মুয়াজ্জিন মাইক দিয়ে হাত ধরে ডেকে ডেকে তাও নামাজ পড়াবার পারতেছি না। তাহলে নামাজে পড়ানোর আসল দায়িত্ব সরকারের। কি হুজুর? তো সেই সরকারই নেই, আসল কাম না করে আমরা নিজেরা ডেকে ডেকে মরে যাচ্ছি। দেখা যায় 7 দিন নামাজ পড়ে আর নেই। কি আবার রোজার মধ্যে তারাবি পড়লো, রোজাও শেষ আর নামাজও শেষ। কি কথা কোন টাকা? লাত্তা সিমাই শেষ আর মোত্তাকি গিরি মেসাক খুরমা খেজুরও শেষ। তাহলে এটা তো ঠিক না, এটা ঠিক না। কারণ কি? সরকার নামাজ কায়েম করবে, এটা কার কথা? তাহলে আল্লাহর মতের সাথে আমাদের মত এখনো মিল হয়নি। আমরা এমন সরকার বানাই যে সরকারের কাম করলে নামাজ পড়া লাগে না। কি তাহলে এই সরকার কায়েম করে আপনার জন্য ওই জান্নাত বানাচ্ছে আল্লাহ, ওই নদীর মধ্যে শুয়ে থুবি কতক্ষণ? নামাজ কায়েমের সরকার তৈরি করতে হবে, এটা কার বিধান? আল্লাহর বিধান। কিন্তু আমরা নামাজ কায়েমের সরকার বানাই না, এমন সরকার বানায় নামাজ পড়লে আরো মামলা দেয়। এই কতক্ষণ দিব্যি চোখে দেখেছেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও পৃথিবীর মানুষ, রাষ্ট্র শক্তি ছাড়া নামাজ কায়েম করা সম্ভব নয়, রাষ্ট্র শক্তি ছাড়া যাকাত চালু করা সম্ভব নয়, নামাজ রাষ্ট্র শক্তি ছাড়া অন্যায়ের বারণ সম্ভব নয়। সরকার অন্যায় বন্ধ করবে, কথা ঠিক কিনা? আমাদের কি হচ্ছে? আমরা হাট বাজার করে আমাদের টাকা পয়সা খাই, মাস অন্তর কারেন্টের বিল দিবার গেলে 2 টাকা আমাদের মারে নিচ্ছে বিদ্যুৎ আলারা। হ্যাঁ কি কথা রে? 1000 টাকা দিয়ে মিটার কিনেছি, প্রতি মাসে আবার 10 টাকা করে ভাড়া নিচ্ছে। তাহলে তুই যদি মিটারের ভাড়া নিস, তাহলে আমার টাকা তুই ফুল পুতুছু, ফুলের ভাড়া দে। হ্যাঁ কথা কর, ভাড়া দে। গরিবের শান্তি নাই। গরিব যেখানে যাচ্ছে, কৃষকেরা যেখানে যাচ্ছে সেখানে লস খাচ্ছে, আর যারা সরকারি অফিসার আমলা এরা কোটি কোটি টাকার মালিক হচ্ছে। এই হরিণ মারার লোক বিদেশত যা, বৌসল থুয়ে যা, টাকা 2 হাত দিয়ে কামাই করে বাড়ি বন্ধু আনতে আনতে শেষ। কতক্ষণ? কৃষকেরা কাদো ঘাটিচ্ছে, হাঁস পালিচ্ছে, গরু পালিচ্ছে, মুরগি পালিচ্ছে, তাও বাড়িতে একটা ভালো দরজা নেই। কি এই যে হরিণ মারা গ্রাম, এটা সবাই প্রায় বিদেশ পার্টি, কিন্তু এই গায়ের মধ্যে আসতে আমাকে ডুলিত করে আনা লাগলো। কি মজিদ তালুকদারের ক্যানভাস করছি আমি, মজিদ তালুকদারের ক্যানভাস করছি চোং দিয়ে, বিস্কুট দিয়ে হাতে। তখন আগে আছিল হাটত ক্যানভাস, চোং দিয়ে। মজিদ তালুকদারের বেটা মুমিন তালুকদার, তাই না? এরা কত ওই সান্তারের কচিমত দিয়েছিল কানত চুলালা, তারও ক্যানভাস আমি করেছি। আমি 1976 সনে দাখিল পাস। আমার বক্তৃতার বয়স 46, হুজুরের 46 হয়নি। কি হুজুর? তাহলে বোঝেন, তাহলে এই আদমদিঘি থেকে রাস্তা আস্তে আস্তে এই বাক্সাপাড়ার ব্রিজ পর্যন্ত কি ঠেকে গেছে? যত এমপি, যত চেয়ারম্যান, যত মন্ত্রী গেল, এই হরিণমারার দক্ষিণে ধারত রাস্তা পৌঁছাতে কি আরো 10,000 কোটি টাকা লাগলো? হেনে এক ইটা দেশে ওই চেয়ারম্যান মেম্বারে বাড়ি পর্যন্ত আর ইপার আসার বুদ্ধি নেই। কিয়ামতের আগে আমার ওই বাড়িওয়ালা করছে, ভাই এই সরকার থাকলে হলো হয়নি। আমি বলি এই সরকার 16 বছর থেকে যেহেতু হয়নি, অন্য সরকার আলে কিয়ামতের সিংহে যখন ইসরাফিল মুকুট নিবি তখন একটা ইটে আসবে, এটি ইটা নামাতে নামাতে সিংহে ফু হয়ে যাবে। হ্যাঁ কথা কর, কি কথা কি এতদিন লাগবে? ওরাই তো বাপ বেটা এমপি মোট চেয়ারম্যান। হ্যাঁ
কতক্ষণ? গরিবের ভোট লিবে, গরিবের শক্তি লিবে, কিন্তু গরিব কাজ করবি 4 আঙ্গুল করে। আর ওর খেরে বাড়ির আগে বাজে খালি কার্পেটিং। কথা কন। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথাত লাগতেছে কয় মাস, এই 16 বছর লাগতেছে। আহারে মাথার লেলফা শুকোয় নিরে, সেগুলো নেতে আছে আমাকে কথা হুজুর। কিন্তু আমরা ইসলাম বিজয়ের কথা বলি না। ইসলাম হলো জীবন ব্যবস্থা। ইসলাম সুন্দর কখন? যখন ইসলাম কায়েম হবে, তখন ইসলাম সুন্দর দেখা যাবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনেরও দিকের রন্দে রন্দে যে ব্যবস্থা আল্লাহ নাজিল করেছেন, তার নাম হলো ইসলাম। ইসলাম আর ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? এই জোরে বল, কার কথা? এই কোরআনের কথা যারা মানবে না, বিশ্বাস করবে না, মিথ্যা মনে করবে, আমার আল্লাহ বলেছেন তার পরের আয়াতে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। স্পষ্ট বক্তব্য আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যারা এই কোরআনের কথাগুলিকে, কোরআনের বিধানগুলিকে মিথ্যা মনে করবে আর অবিশ্বাস করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমরা জাহান্নামের আগুনের সাথে সঙ্গী হবে। কোরআন মিথ্যা মনে করলে আর অবিশ্বাস করলে কোথায় যাওয়া লাগবে? জাহান্নাম। দেখেছেন? জাহান্নাম চেনেন? জাহান্নাম শুনেছি আমরা, দেখি নাই। কিন্তু কোরআন শরীফের কিছু কিছু আয়াত আছে, জাহান্নামের আয়াত, এইগুলি দেখলে পড়লে দিব্যি চোখে দেখা যায় জাহান্নামের কি বিভীষিকাময় দৃশ্য। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম যেদিন তৈরি করলেন, ওই দিন পাথর দিয়া যখন জাহান্নামে আগুন প্রজ্বলিত করবেন, ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হলো, আমার ফেরেশতারা জাহান্নামকে তোমরা প্রজ্বলিত করো। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন কত বছর আগুন জ্বালাবো? আল্লাহ বললেন, আমার ফেরেশতা তোমরা 1000 বছর জাহান্নামের আগুন তোমরা জ্বালাতে থাকো। কত হাজার? 1000। কয় মাসে 1000? হ্যাঁ, কত মাস? 1000 বছর জ্বালাচ্ছে আগুন জাহান্নামত, 1000 বছর। এরপরে 1000 বছর জ্বালানোর পর আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো দেখছেন আগুনের কালারটা কি হলো। আল্লাহ দেখলেন কুদরতি নজর দেয়া। আল্লাহ বলেন, ফেরেশতা 1000 বছর জ্বালানোর পর যে হিট হয়েছে, এই হিট
আমার নাফরমান বান্দাদেরকে এই হিট দিয়ে আযাব দিলে হবে না, আরো হিট বাড়াতে হবে। আরো 1000 বছর প্রজ্বলিত করো। 1000 বছর প্রজ্বলিত করার পর 2000 বছর যখন বয়স হলো, জাহান্নামের আগুনগুলি সাদা হয়ে গেল। আবার ফেরেশতারা বললেন, আল্লাহ দেখেন তো এখন কি অবস্থা। বলে, হয় নাই, সাদা করলে হবে না, এমন প্রজ্বলিত করতে হবে একজন জাহান্নামীর শরীরে আর একজন জাহান্নামীর শরীরের স্পর্শ হবে, তারা থেকে থাকবে কিন্তু শরীরে বুঝতে পারবে এটা মানুষ, কিন্তু চোখে দেখতে পারবে না, এত অন্ধকার করতে হবে জাহান্নাম। ফেরেশতা, আরো 1000 বছর তোমরা জাহান্নাম প্রজ্বলিত করো। সর্বমোট কত হলো? 3000 বছর জাহান্নাম প্রজ্বলিত করার পর ব্লু এবং ব্ল্যাক, নীল আর কালো রং একত্র করলে যে কঠিন অন্ধকার কালো গাঢ় কালার ধারণ করে, এমন অন্ধকার হয়ে গেল জাহান্নামের। আমার আল্লাহ বলেন, ফেরেশতা, আমার জাহান্নাম প্রজ্বলিত করা হয়ে গেছে, আর দরকার নাই। তাহলে এই জাহান্নাম মানুষের জন্য সৃষ্টি করেছেন, জিনের জন্য সৃষ্টি করেছেন, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানব জাতি এবং জিন জাতি, তোমাদের ভেতর থেকে অর্ধেকের বেশির জন্য আমি জাহান্নাম পয়দা করেছি। কে কে যাবে জাহান্নামে? আল্লাহ বর্ণনা দিচ্ছেন, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, দুনিয়ার সব ভালো মন্দ বোঝে, লাভ ক্ষতি বোঝে, কিন্তু ইসলাম কোরআন আর হাদিস বোঝে না, কথা ঠিক কিনা? এই যে শুক্রবারে নামাজত যায়, প্রায় মানুষই শুক্রবারে যায়, তাই না? 10 আনা মানুষ নামাজ পড়ে না। শুক্রবারে যত জুম্মাত মানুষ হয়, তাই 10 আনায় 5 ওয়াক্ত পড়ে না। কি মুরব্বী কথা কর না গা? হ্যাঁ, তাহলে ওরা গেছে একদিন হাজিরা দিবার কাছে, ওই ইমামক দেখাবার কাছে, হুজুর আমি যদি মরিয়ানা দয়া করে জানাজা করবেন। ওই গেছে জানাজা নেওয়ার জন্যে। আচ্ছা কোন তো 7 দিনে কয় ওয়াক্ত নামাজ? 35, তাই না? 7 দিনে 5 7টা 35। ওই কয় ওয়াক্ত পড়বার গেছে? কয়টা কাজা? 34টাই কাজা রে। ওই যে 1 ওয়াক্ত পড়বার গেছে, 1 ওয়াক্ত নামাজের কয় সেজদা? 4টে। 1 রাকাতের হলো 2টে, তাহলে 2 রাকাতের 2 রাকাত হলে 1 ওয়াক্ত জুমার নামাজ ফরজ। ওই 4 সেজদা দিচ্ছে খালি। আর 34টা হলো 34 ওয়াক্ত। তাহলে এগুলো আবার ফজরের নামাজ 2 রাকাত, জোহর 4, আসর 4, আবার মাগরিব 3, এশা 4, আবার বেতের হলো ওয়াজিব। কেউ যদি মারা যায় বেতেরও কাফারা দেওয়া লাগে, মশলা। তাহলে এই যে এতগুলো সেজদা ওই কাজা করলো, করে 7 দিনে খালি 4টে সেজদা দেবার গেছে, দিয়ে সেই করছে, সেই কাম করছে। কি করছো? জুম্মত গেছো ভাই? বাপ রে বাপ, 4 সেজদার কি গরম রে। ওই 4 সেজদা সপ্তাহে 4 সেজদা দিয়া ওই গেছে আদম দিকে হারত কুরবানি কিনবেন, কথা কয় না কেনা? আবার তোর কাছে কুরবানি কিনবেন, ওই ধাপের হারত যাবো, ওরও কুরবানি কিনিচ্ছে। আবার হুজুরের তে মশলা নিচ্ছে, হুজুর দেখুন তো এটা কুরবানি হবি। তাহলে ওই হুজুরের কোয়ালিবা তুই নামাজ পড়িস, তখন তুই কবি না, তোর কুরবানি না কিনে বাড়িতে পেঁচ দে পান্তা খা। হে কতক্ষণ বেনামাজি কুরবানি কিনেছে, হুজুর আবার ওরই প্রশংসা করছে, বারে অমুক কুরবানি কিনছে 1.5 লাখ টাকা দিয়ে, সেই গরু, বারে গরু কিনলে উনকে কেনা লাগে, কতক্ষণ টাকা। কিন্তু ওই হুজুর যদি বলতো, ভাই তুমি যে নামাজ পড়নি তোমার কি ক্ষতি হচ্ছে জানো? এই যে আমাদের দেশে কত রাজনৈতিক দল আছে না ভাই, ওরকে কোনো নেতা যদি খারাপ কাম করে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করে না? কয় তুই দল থেকে বহিষ্কার। দল বহিষ্কার করে,
ওই বহিষ্কারের নেতা যদি আদমদিঘি থানার যা তদবির করে, তাহলে যারা বহিষ্কার করছে মূল দলের লোকেরা, তারা থানার ওসির কাছে ফোন দিয়ে কয়, ওসি সাহেব উই কোন আমাদের বহিষ্কার নেতা, ওর কথা যান শোনেন না। হ্যাঁ, কথা কন না, বহিষ্কার নেতার কোনো তদবির আছে? কিচ্ছু নেই। তাহলে ওটা হলো রাজনৈতিক দলের নেতা বহিষ্কার করলে যেরকম কোনো দাম থাকে না, আমার রাসূল বলছেন মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমি নবী আমার দলভুক্ত। তাহলে ওই নবীর দল হচ্ছে বহিষ্কার। তুই 1.5 লাখকে 10 লাখ টাকার কুরবানি কিনে ওর কি লাভ? কথা কন রে, লাভ আছে? ওই নবীর দল হচ্ছে বহিষ্কার হচ্ছে কতদিন, ওই এখনো টুই মারতে ঘুরিচ্ছে, ওর ইমান চলে গেছে সিংড়া পার হয়। কথা কর, নবীর দলতে বহিষ্কার, অন্য মানুষের দলতে বহিষ্কার করলে তাহলে এই দল পড়লো বাদ দিল, আমি আরেক দলের ঢুকবো। কিন্তু নবীর দলতে যদি নামাজ না পড়ে বহিষ্কার হয়, এর কোনো দাম থাকলো? তাহলে আমরা যদি এখন হাত তুলবে কই, আচ্ছা কার কার বেটা, কার কার বউ, বেটার বউ কে কে নামাজ পড়েন না তারা হাত তোলেন, তাহলে দেখা যাবে একটা করে গাঁৱত 5 জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ার নেই। হ্যাঁ, তাহলে এই নামাজি বানানোর জন্য দায়িত্ব হলো রাষ্ট্র শক্তির। আপনারা যদি বাঁচতে চান, আইনের মাধ্যমে নামাজ কায়েম করা ছাড়া পৃথিবীতে নামাজ কায়েম হতে পারে না, পারে না। এটা আল্লাহর ভাষণ। ভাইরা আমার, এই জাহান্নাম তৈরি করেছেন কে? ওই আল্লাহ আবার বলেছেন, আমার বান্দারা তোমরা শোনো, আমি একটা গ্রুপের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, এরাই হলো আমার সৃষ্টির ভেতরে সেরা। এরাই হলো সেরা। এরা কিয়ামতের দিন জান্নাতে যাবে। উলাইকা হুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। এরা জান্নাতে যাবে। ধরে কোন আল্লাহু আকবার। আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে জান্নাতে গেলে কার কাজ করা লাগবে? যিনি জান্নাতের মালিক তারই কাজ করা লাগবে। কথা ঠিক কিনা? তাছাড়া কি পারবেন? হ্যাঁ, জামাই যদি শ্বশুর বাড়ি দেয়, শোভা হচ্ছে হরিণ মারা, যেগুলো জামাইয়ের দাওয়াত দিচ্ছে, যে যখন জামাই বাড়ির মধ্যে ঢুকিছে, অবশ্যই শাহুর থাক, ভাই বউ থাক, কিংবা ভাবিসরি থাক, কি শাশুড়ি থাক, যে কেউ থাক, আগে জাউর হাতের দিক তাকাছে। কত কনে গা কোনটি তাকাছে? কে চক না, শ্বশুর বাড়ি যাচ্ছি বেড়াবে, হাতত যদি কিছু না থাকে, ওই মুখ ঘুরে ঘরের মধ্যে ঢোকে। যে জিনিস হাট বাজার করছি খিলে মুখ কাকরে। কতক্ষণ শ্বশুর জাউর হাতত কিছু দেখলে কি কি ভক্তি করে। হ্যাঁ, 1/2 কেজি গোল্লা হোক, তার একটা কার্টুন যদি পলিথিনের থাকে, শ্বশুরের জীবন শান্তি। তখন ওই শ্বশুরের মানে ওই ভয় আছে, খালু শ্বশুর আছে জামাইয়ার, তখন ওই মনে মনে করে দেখ আমার ভাইয়েরার সামনে আমার জামাই যে একটা কার্টুন নিয়ে যাচ্ছে মিষ্টির, 1/2 কেজি থাক, তাও আমার মুখটা উঁচু হয়ে গেল। যদি হাতত কিছু না থাকে, ওই শ্বশুর মুখ কয়েককে ছোট হয়ে যাবি, খালু শ্বশুর কবি মানুষ লয় রে। কথা বলে গা। তাহলে শ্বশুরের বাড়ির যাতে যদি কার্টুন না থাকে, মিষ্টি না থাকে, হাতত যদি কিছু না থাকে, যেভাবে শ্বশুর লজ্জা পায়, আত্মীয় স্বজন মনে মনে ঘৃণা করে, আমার আল্লাহ বলছেন তুমি যদি আমার কাছে ফিরে আসো, তোমার ওই রকম আমল নিয়ে ফিরে আসতে হবে, কাজ নিয়ে ফিরে আসতে হবে। কারণ এই পৃথিবী আমাদের চিরদিন থাকার জায়গা নয়। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোর গহনা দিন ফুরাইয়া যাবে,
তোর গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। এটা কি কোনো অবিশ্বাস করার কেউ আছে? কবর ঢুকতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোনো মাটি দেওয়ার দোয়া নয়, এটা সূরা তোহার কোরআন শরীফের একটা আয়াত। এই আয়াতটা দিয়ে মানুষ আল্লাহ বুঝাচ্ছেন তোমরা যারা জীবিত আছো তোমাদের জন্য হেদায়েতের জন্য এই আয়াত নাযিল করা হয়েছে। আল্লাহ বলছেন এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি আমি, এই তুমি মারা গেলে তোমার গোষ্ঠী, তোমার ফ্যামিলির লোক, গ্রামের লোক এই মাটির ভেতর রেখে দেবে, আবার তোমাকে সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাকে আবার উঠান হবে কিয়ামতের দিন হিসাবের জন্য। এটা মাটি দেওয়ার দল, এটা মানছ? আচ্ছা, এটা হলো জীবিত মানুষের উপদেশ। জীবিত মানুষের উপদেশ আমরা লিয়ে যা কুন্ডি দিচ্ছি, মরা মানছ কথা কোনে গা? এই কথাটা যদি এই হরিণ মারার কয়টা মসজিদ, কি একটা গ্রামের যদি দুটা মসজিদ হয় একে নামাজই পড়া লাগে না। ওই ইমাম এই পাড়ার মুসল্লি কবি ভাই দুম্মত গেছিলে, উই কবি যে হয় গেছনো, উই তোর ইতি ইমাম কর না। আবার এই ইমাম যখন ওই পাড়ার দেখ কবি কে ভাই তুই নামাজ পড়ে গেছিল, কইছে গেছনো কথা কোনে গা? আর যদি চারটে জুম্মা এটি একে বাঁচিয়ে গেছে আর কথা কোনে গা? কি কায়দারা! তাহলে এই একটা করে মসজিদে যতগুলা মানুষ আছে আপনি কন্ত এই মসজিদগুলোতে যে নামাজ হচ্ছে এই নামাজের সংখ্যা কি এই পুরো মহল্লার যতগুলো আছে এরা কি সব যায়? হ্যাঁ, আহারে ইস! আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন সূরা মুদ্দাসসিরের ভেতরে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত যেদিন হয়ে যাবে, যারা অপরাধী হবে জাহান্নামে গ্রেপ্তার হয়ে যাবে। জাহান্নামে গ্রেপ্তার হয়ে যাওয়া মানুষগুলির ভেতর থেকে 4টি অপরাধ যাদের থাকবে। কয়টি অপরাধ? 4টি। এই অপরাধ বিশিষ্ট লোকগুলি সাকার নামক জাহান্নামে ঢুকবে। এই 4 অপরাধের করে যারা জাহান্নামে ঢুকবে, জান্নাতি আর জাহান্নামের মাঝখান দিয়ে একটা বেলজিয়ার কাচের প্রাচীর থাকবে। এই কাচের ভেতর দিয়া জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর জমিনে নামাজি ছিলাম না। কি ছিলাম না? তাহলে বাংলাদেশে এত তাবলিগ, এত জামাত, এত চরমনাই, এত খেলাফত মজলিস, এত কওমি, এত আলিয়া, এত পীর, এত হাজি, এত জাকের, এত মসজিদ, এত ওয়াজ, এত বক্তৃতা, তারপরে বলেন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে কি হলো এগুলা? হ্যাঁ, এটা আমরা যেগুলা বক্তৃতা দিচ্ছি না, এগুলো পটি, এগুলো পটি পটি। এই বক্তৃতা মানে কি? ভাই নামাজ পড়বেন, একটা পটি দেন। মা করতে মায়েরা পর্দা করবেন, পটি হলো। চুরি করবেন না, পটি। জানা করবেন না, পটি। এলে আমরা পটি দিয়ে যাচ্ছি। একটা লোকের সাইকেল কিনছে, বুঝছেন, 12 বছর চালাচ্ছে, তো পেছনকার চাকাত 11টা লিক হচ্ছে, 11টা পটি দিছে। 36 মিনিট দিন আবার লিক হচ্ছে। ওই সাইকেলটা মেকারের কাছে গেছে, পাম্প করে দেখে 11 খান্তি বাতাস বাড়াচ্ছে। আর একখান দিতে নতুন লিক, ওটা দিয়ে কয় লিক হলো? 12টা। আর মেকার করছে, ভাই এই 12টা লিক সারালে না হলে 12 10 120, তুই আর 30টা টাকা দে, তোকে নতুন একটা টিউব কিনে লাগিয়ে দিই, 2 বছর চালাবো। উনি তখন করছে ফাইজলামও করবো না। এই সাইকেল 12 বছর চালে এর সাথে আমার একটা মোহব্বত পয়দা হয়ে গেছে।
পটি দিয়ে যদি টিউব পটির হয় তাও এটাই চালানো। এই 12টা লিগ 120টা সারেলে ওই শ্বশুর বাড়িতে গেছে, যা 34 দিন দেওয়ালের সাথে হেলান দিয়ে ওই ভাত খাবার গেছে। দুপুরের সময় ভাত খাওয়ানোর শোষে ওই বেল পশ্চিম দিকে যা রোদ লেগে আচ্ছা দেখে যে সাইকেলের চাকাত পাম্প নেই। তখন শ্বশুর করছে আব্বা পাম্পার পাওয়া যাবে আব্বা এই গাঁৱত? করতে পাই এই গাঁৱত তো সাইকেল কারু নেই, পাম্পার কোনটি পাবে? তখন এতে পেলে এলে বাচ্চা ভাড়ার ওই ব্রিজত একটা ভ্যান ভাড়া করে ওই 20 টাকা দিয়ে সাইকেল শুদ্ধ নিয়ে ওই কুন্দিগ্রাম বাজারত গেছে, ওই মেকারের কাছে। মেকারের কাছে যা নেমে করছে ভাই আমার সাইকেল এনা দুধ করা লাগবে। কো সাইকেল? করছে ওই তো ভ্যানের উপর। করছে ভ্যানের উপর করছে আবার লিক হতে ভাই, তে তোমার কখন না যে ওই আর 30টা টাকা দাও নতুন টিউব লাগিয়ে দিই। করছে আবার তুমি জ্ঞান দাও, তুমি মাত্র বেশি বোঝা। আবার খুলে আবার একটা লিক ছেড়ে দিয়েছে। তাহলে ওই দিক গেলে 120 আর এদিক কত হলো 10, কত হলো 130 আর গেল। তো এখন কথা হলো কি, আমাকে রে এত পটি না দিয়ে এত বক্তৃতা না করে খালি কোরআন খালি সংসদ দিয়ে দা ওটি থেকে কাম করা লাগবি। হ্যাঁ কত কর খালি ওই জায়গা দিয়ে দা কাম হবি, পুরানের টিউবত পটি দিয়ে লাভ নাই। কথা কর লাভ নাই। এদেশে এমন কোন গ্রাম নাই 15.5 আনা মানুষ কিস্তির সাথে জড়িত নেই। সব শেষ। সুদ খায়, সুদ দেয়, তার ইমান থাকে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। কারণ কি? ওযু করে বাইসারে না, ওযু থাকে না। কতক্ষণ? রোজা থেকে ভাত খায় না, রোজা থাকে না। কতক্ষণ? নামাজ আরম্ভ করে নামাজের মধ্যে কথা কয় না, নামাজ থাকে না। তুমি ইমান এনে সুদ খায় না, ইমান। আচ্ছা কোন একটা মূর্খ মানুষ মসজিদে যাচ্ছে নামাজ পড়বেন, অজু করেছে, অজু খানাত করে স্যান্ডেল পাওয়া যায়, মসজিদে ঢোকার সময় সাইফরে স্যান্ডেল খুলতি পেছনের রাস্তা দেয়া বাতাস বাড়াছে। একটা মূর্খ মানুষ, কোনো এলেম কালাম নাই, ই কি তারপরে দুম্বার ঢোকায় ই কি করে উনি আবার অজু করে গেছে। যে লোকের কাছ থেকে উঠে আসছে উনি কইতে কে ভাই তুই এক্ষুনি গেল, আবার আলু কে কইতে না সমস্যা। তাহলে ওই লোকটা বুঝতে পারছে আর কিছু হচ্ছে। কতক্ষণ না কে? তাহলে একটা মূর্খ লোকও 22 সালে অজু থাকে না, ওই জানে। আর মাথার টুপি দিয়ে এতেকাফ করে বক্তৃতা করে হজ করে সুদের সাথে জড়িত। এই কতক্ষণ না আপনি হ্যাঁ বেড়া করতে 1.5 লাখ টাকা নিয়ে ওই বেটাক পাঠাচ্ছে বিদেশ। এটি মা ও বাপ লিয়ে বউ চললে করে খাবি, একটা অটো ভ্যান চালালে তাও ওই মাসে 15,000 টাকা কামাই করবি। ওই বিদেশত যা জেলখানাত পড়ে আছে। এই আপনাকে এই দিকের একটা বক্তা আছে যে ওর নাম কিনা আতাউল নাকি হাবিবি, উনি এখন জেলখানাত আছে। শেষ। আমার বেটা একটা বিদেশে যাবার চাইছিল, ওদের সাথে বাইন্দা পিটিছি, তোকে আমি হাফেজ বানাচ্ছি, কামেল পাস করে ফাইজলামো করছ। এখন ওই বেটা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার, আপনাকে নামাজ গণ্য থেকে কামেল পাস, এখন ইসলামী ব্যাংকের ক্যাশিয়ার, মসজিদের ইমাম বিজরুল পাকরাবারা, আবার বক্তা ফাটাফাটি। এখন আমার বেটাকে আব্বা আমি মোর এখন হইনি বিদেশত গেলে কথা কর। বিদেশ মনে করবেন না ওই কি ওই না বাড়িটারি করলো, এই দেখে মনে হয় মানুষ খুব একটা আফসোস করে, বুঝছেন? কিছু লয়, কিছু লয়, কিছু লয়। দেশের মতো শান্তি নাই। আপনি পিতা মাতাক নিয়ে, স্ত্রী বংশলোক নিয়ে যদি শাক ভর্তা ভাত খান, এত বড় নিয়ামত পৃথিবীতে নাই। নাই। এই যে ভাইরা কষ্ট করে বিদেশের থেকে এই গাঁৱত বোধহয় ভালি আছে কতজন হুজুর? হ্যাঁ 250-300। ভালো আল্লাহ করে এই গ্রামের মা বোন ভালো, অন্য কোনো ব্যাড রিপোর্ট নাই নাই। আল্লাহ এদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তবে ওনারা যে কষ্টে আছে ওনাদের জন্য আমি দোয়া করবো লাস্টে। বিদেশে যাওয়াতে কি কষ্ট যারা আছে, ওরা বকত খালি যদি ভ্যান লিয়া যাওয়া আসার মতো রাস্তা থাকতো, আল্লাহর ইজ্জতের কসম করছে, ওরা রাত্রির 1টার সময়টা বাড়ি বেলে চলে এলো। এই যে হজ করবার দা 54 দিন ছিলাম, তাই আমার ফাঁপড় আটকে যায়। হাই সব বাড়ি ফামু কেমনি রে, ওই পাসপোর্ট কারে লেছে ওটি লিয়া, ওই ফ্লাইটের দিনে পাসপোর্ট দিছে,
ইমিগ্রেশনত যায় কোনো খালি দোয়া ইউনুস পড়ি আল্লাহ কোনটি যান না বাদি, খালি যখন কত যান খালি দইটা তা প্লেনের ওই এয়ারপোর্টে ঢুকে খালি আল্লাহ আল্লাহ কখন প্লেনও দুটো দরজা আটকে দিবি। কি রে কি এত কষ্ট করে ওনারা টাকা কামাই করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে খালি বউ ছেলের সুখের জন্য, কথা ঠিক কিনা? কিন্তু আমি দেখেছি আমাকে ওইটি এক বাপ বেটা গেছে বিদেশত, যা 3 মাসে 30,000 টাকা বেতন দিয়েছে, 3 মাসে দেওয়ার পর পরের মাস থেকে 50,000 দিয়েছে। তখন করছে বাবা তুই 30,000 করে দিলু 3 মাস, আজ 50 কেবা? করছে আব্বা 4টা বন্ধু ডিউটি করে আছে, 2-3টা মাই করে ধুই আব্বা, সেদিন টাকা পাই ওটা দিয়ে বেশি করে টাকা পাঠিয়ে দিছে আব্বা। তখন বাপে করছে কেবা আর গোটা দিয়ে ধুয়ের পারিস না? কথা কনে রে, কথা কনে রে, কি কয় আর গোটা দিয়ে গাড়ি ধুয়ের পারিস না? তার মানে বাপ যদি বাড়ির থাকে, ভাইয়েরা যদি বাড়ির থাকে, এই ভাই যদি বিদেশত কিডনি বেচেও যদি টাকা দেয় এরকে মন পায় না। আবার ওই যে গুচ্ছের টাকা পাঠালো বাড়িতে এসে তুই কয় তাহলে আমি এতগুলো টাকা দিই, আমাকে টাকা দে, কত তোর টাকা কি বাটাম ফাটাবি কি? যে বাপ বাচ্চা আছে ওর বেটাতে গোলামি খাটিতে বিদেশে জান পান দেখ খালি বাড়ির উন্নতির জন্যে, ওই বাপের দায়িত্ব তার একটা অংশ তার নামে ব্যাংকে রিজার্ভ করা লাগবে। এটা হক আদায় হবে না দাদা। এমন কোনো ভাই নাই ওই ভাই ফিরে আসে ওই ভাই আর কবি না ভাই 10 বিঘা ভেউ কিনছি 3 জন বাঁচালি কবে না, খালি বুদ্ধি কথা চাচ্ছে রে। অনুরোধ করছি কষ্টের টাকা সুষ্ঠু বন্টন করতে হবে পিতাকে, তাতে এই পিতাকে কি আমাদের দিন কাঠ গড়ার দাঁড়িয়ে হেল দিবি। খালি ফোন করে বাবা কুরবানি কেনবে না টাকা দে, আব্বা কয় টাকা লাগবে? 1040 হলে না পাগল 1.5 লাখ টাকা তো লাগবি। ও 1.5 লাখ টাকা পাঠাচ্ছে, থুক্কু 35,000 টাকা গরু কিনছে, মোটা টাকা খাচ্ছে এই বাজারত যায়। বাটাম ফাটাবি। এই বক্তৃতা যদি কাল শোনেহীন না বিদেশিরা কবি মরো যাচ্ছিল। কথা কর সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। সন্ধে হয়নি যৌবন বয়সী মরে যাচ্ছে, কত যাচ্ছে না ভাই? সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর, কবরে যেতে হবে। আমার আল্লাহ বলছেন বান্দা কিয়ামতের দিন আল্লাহ বলবেন যাদের 4টা অপরাধ তারা সাকার নামক জাহান্নামে যাবে, তাই জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। মাঝখানে বেলজিয়াম কাঁচের একটা প্রাচীর থাকবে। বলেন তো সুকেশের মধ্যে যত জিনিস থসে কাঁচের বাইরে থেকে দেখা যায় না? দিব্যি দেখা যাবি। এই জিনিসগুলো যেরকম দেখা যায় জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে ওইভাবে। তারা আরবি দিয়ে বলবে ইয়া তাসালুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে ঢুকানো হলো বলো, কোন অপরাধে তোমরা গিয়েছো? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। যারা নামাজ আদায় করবে না তারা সাকার নামক জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর কথা কি মিস হবি? এটা মেম্বার চেয়ারম্যান নয়, আমাকে ভোট দাও পাস করলে রাস্তা সোনা দেয়া করে দেবো। উই পাস করেনি, উই 150 আন দেয়। আল্লাহর ওয়াদা কি এরকম? আল্লাহ বলছেন সাকার নামক জাহান্নামে যাবে যারা বেনামাজি হবে। তাহলে আপনার সন্তান আমার সন্তান নামাজ হচ্ছে না, নামাজ কায়েম করতেছে না, তাহলে এদেরকে বাঁচানোর দায়িত্ব কার? রাষ্ট্র শক্তির বাঁচানোর দায়িত্ব।
এর রাষ্ট্রশক্তিকে বলা হবে কিয়ামতের দিন, হ্যাঁ বান্দা তুমি মুসলমান ছিলে, তুমি নামাজি ছিলে, তুমি কেন বাংলাদেশে নামাজ কায়েম করো নাই? তোমাকে জবাবদেহি করতে হবে। 18 লক্ষ মানুষের ভেতরে 10 কোটি লোক তোমরা নামাজ আদায় করো নাই, পুরো দায় দায়িত্ব সরকারের ঘাড়ত যাবে। কতক্ষণ কার ঘাড়ত যাবে? একটা ওয়ার্ডের মেম্বার একটা ভোটারের কাছে 6 টাকা করে, একটা ভোটারও নামাজের কথা কয়নি। আমি এক মেম্বার ভাই নামাজ পড়ার কথা কইছিলে, কাকু করছে পাকো নামাজের কথা বলে ভোটই দিবে না। আমরা আরো কই তুই যা পারিস কর, আমাকে ভোটটা দে। আবার ওই ভ্যানবেলত লেগেছে গরিবের বন্ধু, সৎ যোগ্য ন্যায়পরায়ণ, তারপরে অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ, কি এগুলো লেখে ভোট টোট দিয়ে ওই রাতের শোয়ার সময় ভোগ করছে যে আদমদিঘি হাঁটতে শনিবারে রে, তো গরু সব রসিদ লিবার আসবেনি, 8টার আগে ধর আমাকে ডাক দেয় না। তাহলে একটা মেম্বার যদি 8টার পরে যদি ওঠে ওই নামাজ পড়ছে, হ্যাঁ কথা কর। আর রসুল মসজিদে নববীর ইমামতি করছে, দেশ চালাচ্ছে। আবু বকর ইমামতি করছেন, দেশ চালাচ্ছেন। উমার ফারুক ইমামতি করছেন, দেশ চালাতেন। কথা ঠিক কিনা? আর আমাদের দেশের মেম্বারেরা, চেয়ারম্যানরা কোন কেউ আছে ইমামতি আছে? আরে গরিবের 30 কেজি চাউলের কাঠ বেচে খায় রে। কি দেশ রে! কি এই সময় যদি রসুল আসলো হয়নি এই পৃথিবীর দেখবে, তাহলে এসে বলতো একটাও আমার উম্মত লয়। দেখা মজিবর যদি উঠে আলো হয়নি, হাসিনের এই শাসন থেকে করলো হয়নি, ঝাঁটা লিয়ে তো এক পেট মুখ। কথা ঠিক কিনা? আমিয়া কবরে যেতে হবে, একটা মানুষ কবর থেকে আমরা বাঁচতে পারবো? তাহলে তাদেরকে বলা হবে যে তোমরা কোন অপরাধে জাহান্নামে গেছো, সে অপরাধটা কি করবে? আমরা নামাজ আদায় করি না। হা হা, ও যুবক ভাইরা যারা নামাজ আদায় করেন না, নামাজ কায়েম করেন না, আমি অনুরোধ করছি আজ থেকে যে এক ওয়াক্ত নামাজ কাদা করবেন না। এক ওয়াক্ত নামাজ কাদা করলে আপনি রসুলের উম্মত থেকে খারিজ হয়ে যাচ্ছেন। আপনি রসুলের দলতই নাই, তাহলে যে লোকটা রসুলের দলত নাই, এর গুচ্ছে একটা কুরবানি দিয়ে কি লাভ? লাভ আছে ভাই? অনুরোধ করছি। 1 নাম্বার গেল। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা আর কোন অপরাধ করেছিলে? ওই বান্দা বলবে আলাম না কোনো তিমুল মিসকিন, আমি মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই। আজকে গরিব মিসকিন অসহায় দরিদ্র ঋণগ্রস্ত কত লোক আছে, লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ব্যাংকে জমা রেখে, আলমারি ফ্রিজের ভেতরে খাটের ভেতরে লক্ষ কোটি কোটি টাকা জমা রেখে তারা দুনিয়ার থেকে মৌজ করে চলে যাচ্ছে, অথচ গরিবের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করে না। কথা ঠিক কিনা? আজকে যদি দেশে যতগুলি টাকা পাচার করে বিদেশে পাঠানো হয়েছে, ওই টাকা যদি গরিবদের ভিতরে বন্টন করে দেওয়া হতো, আমার দেশে একটা মানুষকে কিস্তির কাছে যাওয়া লাগতো না। আপনার আমার ইমানদার মানুষগুলা, ইমানদারদের স্ত্রীদেরকে কিস্তির বৈঠকত পাঠিয়ে দিয়ে বলা হচ্ছে, শাক ভাত খাবো না, গোস্ত খা। স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। কিস্তি চলিচ্ছে দেশ, মনে করবেন না এই দেশটা আরবের দেশ নয়, এই দেশটা জাহান্নামের গর্ত হয়ে যাচ্ছে। কোথাও এই দেশের ভালো নাই। মসজিদের মধ্যে মসজিদ আমরা ঠিক মতো তৈরি। এই মসজিদ কমিটি আল্লাহ কোরআনে বানিয়ে দিয়েছে, মসজিদ কমিটি লৌহে মাহফুজ থেকে আল্লাহ নাজিল করে দিয়েছে। সূরা তৌবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি মসজিদ কমিটি তৈরি করে দিয়েছি। ধরে কোন আল্লাহু আকবার। কে তৈরি করে দিয়েছে? আল্লাহ। 5 প্রকার লোক, 5টা গুণ যাদের থাকবে তারা মসজিদ কমিটিতে থাকতে পারবে। জয় কোন সুবহানাল্লাহ। কয় প্রকার?
5 প্রকার গুণ। 1 নাম্বার, এদের আল্লাহর উপর ঈমান থাকতে হবে, আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে। আল্লাহ নামাজ কায়েম করবে, আর যাকাত আদায় করবে, আর রুকু, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যাদের, তারা মসজিদের রক্ষণাবেক্ষণ, মোতাল্লি, ক্যাশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে। আল্লাহু আকবার। তাহলে বোঝেন, তাহলে মসজিদ কমিটি কে বানাতেছে? আর এই মসজিদ কমিটি কতদিন হচ্ছে গায়ের মানুষই জানে না। সকালবেলা মসজিদে এসে করছে, আজকে মিটিং করে কমিটি বানানো হচ্ছে, অমুক ক্যাশিয়ার, অমুক মোতাল্লি, অমুক সেক্রেটারি। হ্যাঁ, কথা বল। কোথায় মুসলমান, কোথায় মুসলমান? আমি এই জন্য বলছি যে মসজিদ যদি ঠিক করা যায়, এদেশের মানুষ জান্নাতে যাবে। মসজিদ হলো মানুষ তৈরির হলার, মানুষ তৈরি হলার। আপনার দিকে রাইস মিল আছে ভাই, আছে না? আচ্ছা, রাইস মিলের ওই যে হলার নাই, ধান ঢেলে দেওয়ার নাম কি? ওই যে ট্যাঙ্কির মধ্যে ধান দিয়েছেন, নিচ দিয়ে হলারত গেল, তারপর ওখান দিয়ে চাউল বাড়ায়, তাই না? আচ্ছা, হলারত ধান দিয়েছেন, ধান বাড়া যাচ্ছে, 3 বার দিয়েছেন, 3 বারই ধান বাড়াচ্ছে, ওই মিশিমত কেউ ধান লিয়ে যাবি? মানছে কই ভাই, উঠি ধান লিয়ে গেলে ধান বাড়ায় রে, চাউল হয় না। আবার ওই ধান তুলে আর একটা গেছেন, ধান দিয়েছেন, আপনার চাউল বাড়াচ্ছে, প্রথমবার করে চাউল বাড়াচ্ছে, আপনি তখন এই চাউল নিয়ে ইনকে ফোঁ দিয়ে দেখিচ্ছেন, কইছে ভাই দেখো কে, করছে না চাউল দেখিচ্ছি বাড়ালো, ধান নাকি, সে সব চাউল বাড়াচ্ছে। তারপরে দ্বিতীয় মাকড় কোনো ধান সাফ করে চাউল, তাহলে ইনকে চাউল যখন বাড়াচ্ছে, তখন আপনি ফোঁ দিয়ে করছেন, ভাই ইনকে লাল হলো কেরা? তখন ওই হলার ম্যান চোখ বড় বড় করে ওই ধানালার দিক তাকাচ্ছে, মানে ওই বুঝাচ্ছে তুই কাল ঢেঁকি দিয়ে বানা খালু, আজ যদি মিশিং দিয়ে ভেঙে দিচ্ছে তাও তোর হচ্ছে না। তখন ওই ধানালা চাউলারা কচে, ভাই ছোলের মাও কচের না সাদা করে দে, তাই কন্যে। তখন দেখবেন ওই হাতুর দিয়ে ছুরির বাড়ি মারছে 2 মাথাত, করছে হচ্ছে না, হয়নি। তখন আবার করছে কি, ওই নেট যেটা চাপের ওই হলারের পাশে থাকে না, ওই ডেলিভারি মুখের পাশে, ওরা 5 মুখ সরে দিয়ে চাউল বেশি করে ঢুকাইতেছে, যাতে চাপে ধান চাউল সাদা হয়। দিছে তখন না, তাও হয়নি ভাই। তখন ওই করছে কি, বাঁ হাতের বুড়ো লোক ওই হলারের ঝাপনি টান দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যখন চাপ দিছে তখন খালি সাদা বগল, কে ভাই হয় ভাই ইনকে করে দে রে, কথা ঠিক কিনা? তাহলে হলার ম্যান হলো বুড়া লোক যখন চাপ দিছে তখন চাউল সাদা বাড়াছে। তাহলে চাউল লাল হওয়ার জন্য দোষী ওই মিল আলা না হলার ম্যান? হলার ম্যান। তাহলে চাউল তৈরির হলার হলো রাইস মিলের হলার, তাই না? ওটি যদি চাউল লাল হয় দোষ হবে কার? আর মসজিদে ইমামতি করছি আমরা, ওই ইমামতি করছে কিন্তু মানুষ নামাজি হচ্ছে না, তাহলে দোষ কার? হ্যাঁ, এই যে মোর ঠিক আছে, উনকে চাপ দেওয়া লাগবি। 50 জন নামা মানুষ গেছে, বলা লাগবি কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন। 20 জনে 1 কাতার, 2 কাতারও আগে আসেন, তারপর 10 জন বাইছে আর 1 কাতার যান। শেষে তার দেখবে যে আরো 5 জন, আরো 50 জন মানুষ আছে, ভাই 5 ওয়াক্ত পড়েন না, তাহলে আপনার বারান্দার যা দাঁড়ান, কথা কোন না? ইনকে চাপ দিলে ওই সাদা হবি। আর যারা নামাজ কাদা করে মরবেন, এনাও জানাতে হবে না, 34 মাসের রোদ্দক শুকান হবি। হ্যাঁ, কথা বল। আর যারা মোটা সম্পত্তি বিটিক না দিয়ে বেটাক লেগে দিচ্ছে, এর কেন কোনো কাপন দেওয়া হবে না, কথা কি? এইরকম শক্ত হওয়া লাগবে। ইসলাম আসল কথা কলি, বন্ধু বেজার, গরম ভাতে বিড়াল বেজার, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, 3য় নম্বরে বলবে ওয়ালামনাকু অকুন্না নাখুদুমাল খয়দিন, যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম, এই জন্যই ছাকার নামক জাহান্নামে ঢুকেছি। বলুন তো, এই দোষগুলো তাদের ভেতরে থাকবে, তারা কি কিয়ামতের দিন জান্নাতে যাবে? যখন যাবে, ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন, কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, জান্নাতে যাবে 1 ভাগ, জাহান্নামে যাবে 1 ভাগ। আস্তে 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 আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষকে উঠাতে 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 লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ধরে কনমার হাওয়া,
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতা, ও মালিক ফেরেশতা, দেখো না জান্নাতের ভিতর আর কোন ঈমানদার লোক আছে, তাদেরকে কি উঠান যায় না? মালিক ফেরেশতা জাহান্নাম সব দেখবে, দেখে দেখে বলবে, আল্লাহ আর তো দেখা যায় না, কোনো ঈমানদারের আমি তো দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে বলবেন, ওই যে দেখো জাহান্নামের কিনারায় একজন মানুষ জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে, ওই মানুষটা চিরতরে শীত হয়ে শুয়ে আছে, আর লড়তে পারে না। আমি আল্লাহ বলে দিচ্ছি, ওই মানুষটার কলিজার ভেতরে এমন একটা আশা ছিল আমার জান্নাতে সে ঢুকবে, কিন্তু মাঝে মধ্যে আমাকে বিশ্বাস করত, মাঝে মধ্যে কুফরি করত, সে নামাজ পড়ে নাই, সে অন্যায় করেছে, আমি আল্লাহ দেখতে পেরেছি তার অন্তরের ভেতর কিছু নেই ঈমান ছিল। ওই কারণে আমি আল্লাহ তাকে তোমাকে হুকুম দিয়ে দিচ্ছি, ওই মানুষটাকে একটু জাগিয়ে তোলো। আল্লাহর হুকুমে লোকটি জাগিয়ে তুলবে, আল্লাহর বান্দা হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহর ফেরেশতা বলবে, রব্বুল আলামিন, এই লোকটা এত চিৎকার দিয়ে কাঁদে, কি হয়েছে, আমরা কি করব? আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার? ওই লোকটি বলবে, আল্লাহ আমি এই জন্যই কাঁদি, আমি এত কষ্ট পেয়েছি, আল্লাহ আপনি যদি দয়া করে রহম করে জান্নাত আর জাহান্নামের মাঝখানে যদি একটু দাঁড়ায় রাখতেন, আমি একটু শান্তি পেতাম। ধরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আযাবের চোটে জাহান্নাম থেকে জান্নাতে যেতে চাচ্ছেন না। আমি যে অপকর্ম করেছি, হয়তো জান্নাতে ঢুকতে চাইলে আল্লাহ বের করবেন না। ওই বান্দা বলবে, আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝখানে যে জায়গা, ওই জায়গায় একটু আমাকে দাঁড় করে দেন। আল্লাহ ফেরেশতা দিয়ে ওই লোকটাকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার ভাইজানেরা, দিলের কান দিয়ে কথাটা শুনবেন। আল্লাহ বলবেন, ফেরেশতা ওই বান্দাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করে দাও। দাঁড় করে দেওয়ার পর কিছুক্ষণের ভিতরে লোকটা হাউমাউ করে কেঁদে উঠবে। আল্লাহ বলবে, ফের বান্দা কি হয়েছে, এত কাঁদো কেন, কোথায় ছিলে তুমি, আনলাম কোথায়? বলে, রব্বুল আলামিন, আমি এই জন্যই কাঁদি, আল্লাহ আপনার জান্নাতে যেতে চাই না, এখান থেকে জান্নাতের কিছু বাতাস আমার শরীরে লাগতেছে। সুবহানাল্লাহ। কোনো ঘরের ভেতরে যদি এসি চলে, দরজা খুললে কোনো দরজা দিয়ে এসির বাতাস যায় কি, যায় কি যায় না? ওই লোকটা বলবে, আল্লাহ জান্নাত আমি দেখতে চাই না, আল্লাহ আপনি দয়া করে একটু কাছে নিয়ে যান, জান্নাতে আমি যাব না, একটু চোখ দিয়ে দেখব, এত সুন্দর এত সুশীতল বাতাস আমার শরীরে রাখছে, আল্লাহ আল্লাহ একটু জান্নাত দেখাও, আমি ঢুকবো না। আল্লাহ দয়া করে ওই লোকটাকে জান্নাতের দরজায় নিয়ে যাবে। জান্নাত কি এত ছোট যে দরজার থেকে সব দেখা যায়? যাবে? মনে এই দিক দিয়ে খলপার, চারিদিক বেড়া আছে, এরই মধ্যে বল খেলা হচ্ছে, ওই খলপার তেওয়ালের ফাঁকে মিচ্ছনের ফাঁক দেখা যায় না? ওই ফাঁকত চোখ লেগে দিলে গোটা ফিল্ড দেখা যাবে। যে জান্নাতের দরজার থাকা মানে কি, ওই খলপার সিদ্ধুরের মতো ওই ওই জান্নাত দেখা হবে। লোকটি যখন দাঁড়িয়ে থাকলো, জান্নাতের একটু নজর লেগেছে, ওই লোকটি চিৎকার করে আল্লাহকে ডাক দিচ্ছে, আল্লাহ ও আল্লাহ, এত সুন্দর পরিবেশ, আল্লাহ ও আল্লাহ, জীবনে যা দেখি নাই এই চক্ষু দিয়া দুনিয়াতে, আজকে আপনি তাই দেখাচ্ছেন। আল্লাহ হাউমাউ করে কান্নাকাটি শুরু করছেন। ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ এই বান্দাটি এত কাঁদে কেন? জাহান্নামে ছিল, মাঝখানে আনলাম, আবার দরজায় দাঁড়িয়ে দিলাম, এত চিৎকার করে কাঁদে কেন? আল্লাহ বলে, বান্দা কেন আবার তুমি কাঁদো, কি হয়েছে তোমার? লোকটি বলে, আল্লাহ এই জন্যই কাঁদি, দরজার থেকে জান্নাত পুরাটা দেখা যায় না। এত বড় জান্নাত। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন দরখাস্ত করলেন, আল্লাহ সবচেয়ে আপনার যে বড় জান্নাত, আমি জিবরাইল একটু দেখতে চাই, আপনি আমাকে একটু দেখার সুযোগ করে দেন।
আল্লাহ বললেন জিবরাইল তুমি পারবা না, জান্নাত ঘুরে ঘুরে দেখতে পারবা না, তবে বড়টা নয়, তুমি সবচেয়ে ছোটটা জান্নাতুন নাইম তুমি দেখো, তোমাকে আমি হুকুম দিলাম, তবে তুমি পেরেশানি হয়ে যাবে, তুমি দেখতে পাবে না। জিবরাইল সালাম বলেন আল্লাহ আমার শরীরে 600টি পাকা আছে, এক পাকা একবার টানলে সেকেন্ডে 1,86,000 মাইল আমার গতিবেগ শুরু হয়, তারই 600 পাকা আছে আল্লাহ, আমি একটু যদি চেষ্টা করি অবশ্যই জান্নাত ঘুরে দেখতে পাবো। আল্লাহ বলেন জিবরাইল যাও, জান্নাতুন নাইমের দরজায় যাও, তুমি যাত্রা শুরু করো। আমার রসুল বলেছেন, জিবরাইল গল্প করেছেন রসুলের সাথে, রসুল হাদিস শরীফ বর্ণনা করেছেন, যাও রে ভাই জিবরাইল, ও জিবরাইল যাও, তুমি তো গেলে সেই জান্নাতের ভেতরে, কি ঘটনা তুমি দেখলে বলো, তুমি কি পুরাটা দেখছো? আল্লাহর ফেরেশতা জিবরাইল 600 পাকা একবারে টান দিয়েছে, যাইতে 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 এত গতি বেরিয়েছে, জান্নাতের 3 ভাগের 1 ভাগ যাওয়ার পর জিবরাইলের পাখা অবশ হয়ে দা জান্নাতের মেঝেতে জিবরাইল বসে পড়েছে, একবারে বসে গেছে। আল্লাহ কত কে জিবরাইল হাফসা লেগে বসছো গা, বলছে আল্লাহ যেখানে আছি এইখানে ফিরে যাওয়াই কঠিন, আবার কতটি পরিধি। আল্লাহ বললেন জিবরাইল এই জান্নাতের তুমি 3 ভাগের 1 ভাগ আছো, এখনো 2 ভাগ। আল্লাহু আকবার, সেটা ছোট জান্নাতের। জিবরাইল সালাম আর সামনে যান নাই, পিছন দিকে ব্যাক করে চলে এসেছেন। আল্লাহর নবী বলছেন ওই লোকটা দরজার কাছে থেকে জান্নাত দেখতে পারে না, চিৎকার করে বলে আল্লাহ, এই জন্যে কাঁদি আল্লাহ, আমি জান্নাতের ভেতর যদি আমাকে মাঝখানে দাঁড়ায় দিতেন, আমি জান্নাতের নাজ নিয়ামত ঘুরিয়া ঘুরিয়া দেখতাম, কোনো ফলে হাত দেব না, খাবো না, শোবো না, শুধু দাঁড়িয়ে থাকবো। ও আল্লাহ দয়া করে জান্নাতের মাঝখানে আপনি দাঁড় করে দেন। একবারে জান্নাতের মাঝখানে দাঁড় করে দিয়েছে, দেওয়ার পর কিছুক্ষণ পর ওই লোকটা আবার কান্দতে লেগেছে। কে তুমি কান্দো, তোমাকে ছিলে কোনটি? জাহান্নামের ভেতর সেটা কয় জায়গার ট্রান্সফার করনো, তুমি খালি কয় এটি গা যাবো আর যাবো না, তোমাকে তো সবই করলো, আবার কি কান্দো গা? ও লোকটি বলবে আল্লাহ, ও আল্লাহ, যে জান্নাতের বক্তব্য আলিম ওলামা দিয়েছিলেন, নবীরা দিয়েছিলেন, ওই জান্নাত দিব্যি চোখে দেখেছি আল্লাহ, ফল খাতে চাচ্ছে জান্নাতীরা, মনে মনে খালি একটু এরাদা করে আমের গাছের ডাল নিচমুখে নিচে এসে ওই আমটা জুস হয়ে নিজে নিজে বান্দার মুখের ভেতরে চলে যায়। হাত দেওয়া পারা লাগে না, ছোঁয়া লাগে না, বলা লাগে না, মনের ভেতরে আলাদা হলি ফল আসে, পাখি আসে, বান্দা অমনি ধরে ধরে খায়। আমার ভাইয়েরা, লোকটিকে আল্লাহ বললেন হে আমার বান্দা কাঁদো কেন? বলে আল্লাহ এই জন্যই কাঁদি, জান্নাতে আপনি দয়া করে জাহান্নাম থেকে উঠায় ঢুকায় দিয়েছেন, আল্লাহ আপনার কাছে অনুরোধ আর যেন এই জান্নাত থেকে আপনাকে আমাকে আর বের না করা হয়। এই জন্য কাঁদি, এই জান্নাত যে ঢুকাচ্ছেন আর দেন বার করেন না আল্লাহ। আল্লাহ এলে শুনে কুদরতি দরিয়া জোশ করে আমার বান্দা এত খুশি হচ্ছে জান্নাত দেখে। আল্লাহ বললেন হে বান্দা তুমি কি আর চাও? বলে আল্লাহ এত বড় জান্নাত লাগবে আমার, এত বড় জান্নাত কি করব? আল্লাহ বললেন ফেরে ও আমার বান্দা তুমি জানো না এটা তোমার জান্নাত নয়, এটা জান্নাতের তোমাকে ঢুকায় দিয়েছি, তুমি যে একজন আদনা ইমানদার, সর্বশেষে জাহান্নাম থেকে তোমাকে উঠাইছি, তোমার জন্যেই পৃথিবীর মতো 10টা পৃথিবীর যত বড় জায়গা, তোমার জন্য একটা জান্নাত তত বড় রিজার্ভ রয়েছে। এত বড় জান্নাত আপনাদের জন্য কে বানাচ্ছে? তাহলে যে আল্লাহ এত বড় জান্নাত বানাচ্ছে, সে আল্লাহর ইবাদত না করলে জান্নাত পাওয়া যাবে? কিন্তু আমরা জান্নাত নেব আল্লাহর কাছে আর ইবাদত করব অন্য মানুষের, কথা ঠিক কিনা? আমরা কোনো আল্লাহর ইবাদত করতে রাজি না। আল্লাহ কোরআনে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢুকাবো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ও আসহাবুল জান্নাহ, জান্নাতীরা হবে এক ধরনের, জাহান্নামীরা হবে আরেক ধরনের। আমরা শুধু জান্নাতের পথে চলতে চাই, ধরে বলুন ঠিক কিনা? কি রাজি আছেন আমার ভাইয়েরা?
আজকে আমার সামনে যারা বসে আছেন, মা বোনেরা যারা বসে আছেন, আজকে আমাদের সমাজের ছেলেরা আল্লাহর হুকুম মানতে চায় না, নামাজি হতে চায় না, হাফেজ আলেম তারা হতে চায় না, তারা বিভিন্ন টাইপের টাচ মোবাইল কিনে তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? বাপ থাকে না বাড়ির বাপ থাকে, সোল ভালো বানান যায় না। কি বাড়ির বাপ আছে তাই সোল ভালো হচ্ছে না, যে বাপ বিদেশত আছে ওই সোলক খালি টাচ মোবাইল দেয়, ওর মায়ের কাম বাদিন ওই মোবাইল কারে লওয়া। এই কথা কর, এগুলো আছে সোল ফোল কি হয়ে যাচ্ছে জানেন? বেআরি হয়ে যাচ্ছে। বাপ 30 বছর বিদেশের থেকে আসে বেটা দেখে নামাজ পড়ে না, কিছু করে না, বাপ এক কথা বলে, আমার ওটি এক বিদেশির বেটা আছে, বাপ একটা কথা কেবার তুই কি করছিস নামাজ পড়িস না কেন? তখন ওই বেটা মুখত কষে বাপক, আব্বা আমার লাগা নিনকে বয়সে তুই ভালো আছিল। এই কথাটা আমার কথা, ভাই এই কথা কত রে বেটা, আমি তাহলে তোর মরাই ভালো রে। কথা ঠিক কিনা? অনুরোধ করছি একটা বেটাকে আপনি আলেম বানান, হাফেজ বানান, কারি বানান, আপনার এই জীবনটা মৃত্যুর আগে জান্নাতি জীবনে পরিণত হবে। ধরে কোন আল্লাহু আকবার। এখানে যারা বসে আছেন, কার কার ছেলে আলিম হয়েছে, হাফেজ হয়েছে বা পড়তেছে, একটু হাত তুলে দেখান তো। কয়জনের বেটা হাফেজ আছে দেখে? ওই এক মানুষই 2 হাত তুলছে, তাহলে কি কর্ম? 1 2 3 4 5 6 7। শোনেন, আমরা কি ঈমান নিয়ে মরতে চাই? কি চাই? আল্লাহর নবী বলেছেন, মানুষের যখন জাকাতদানি শুরু হবে ওই সময় যদি কোরআন শোনাতে পারেন, নিজের সন্তান যদি হাফেজ থাকে, আলেম থাকে, আমার রাসূল বলেছেন মায়ের সুরতে ডান দিকে বসবে শয়তান, বাবার সুরতে বাম দিকে বসবে শয়তান। এই মা বলবে দিব্যি মার মতো সুরত, বলবে বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করিয়েছি রে বেটা, আমি তোমাকে শীতের ভেতরে কলিজার পরে করে রেখেছিলাম, আমি তোমাকে 5 বছর বেতনের কাজ করেছিলাম রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো এই কথা কি ভালো হলো? ইহুদি হয়ে মরা যাবে? নিজের পিতার সুরত ধরে বলবে পিতা, শয়তান পিতা সেজে বলবে বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছি রে বেটা, রে বেটা আমি তোমাকে না খেয়ে তোমাকে খাওয়াইছি, ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গিয়েছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো 2 দিকের 2 শয়তানের কথা কি শোনা যাবে? জোরে কোন যাবে? আমার নবী বলেছেন, রে আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, ওই সময় যদি তোমার একটা হাফেজে কোরআন, আলিম বেটা, মুত্তাকি বেটা, নামাজি ছেলে যদি থাকে, নামাজি কন্যা যদি থাকে, যদি মরণের সময় তোমাকে যদি কোরআন শোনাতে থাকে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে যদি পারে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, তেলাওয়াত শুরু হয়ে গেল। নবীজি বলেছেন এই সন্তান যখন কোরআন শোনাতে লাগবে, ওই পিতার তখন কানের শ্রবণ শক্তি রহিত হয় না, চোখ দিয়ে যদি দেখতে নাও পারে কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করতে পারবে, এই তো আমার সেই সন্তান যাকে আমি নিমাইদিকি মাদ্রাসা কিংবা কুন্দুগ্রাম মাদ্রাসায় হাফিজি মাদ্রাসায় দিয়া নিজে মাথায় করে টোপলা নিয়ে ব্যাগ নিয়ে মাদ্রাসায় রেখে এসেছিলাম, 3 বছর পর হাফেজ হয়েছে, এই তো আমার সেই সন্তান আজকে মরণের সময় আমাকে কোরআন শোনায় দিচ্ছে। এই রাসূল বলেছেন এই কোরআন শোনানোর সাথে সাথেই 2 দিকের 2 শয়তান ওখান থেকে ভাগিয়ে যায়। সুবহানাল্লাহ। নিজের সন্তান যদি হাফেজ থাকে, আলিম থাকে, কোরআন পড়নেওয়ালা থাকে, তাহলে এই সন্তান আপনাকে কোরআন শোনাতে পারবে। আর যদি সন্তান কেউ কোরআন পড়নেওয়ালা না থাকে, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, মসজিদের মুয়াজ্জিন ডেকে আনতে আনতে আজরাইল জানলিয়া সাফাপুর পার হয়ে যাবি। কে হ্যাঁ কোনটি যাবে? সাফাপুর চলে গেছে। আপনার লাভ কি হলো? কোনো লাভ হলো? লাভ হলো না। আমার রাসূল বলেছেন নিজের সন্তান যদি হাফেজ হয়,
কোরআন পড়াতে পারে, কোরআন শোনাতে পারে। আমার রসুল বলেছেন শয়তান যখন ভাগিয়ে যাবে মদিনার রওজার থেকে রসুল এসে বলবেন রুহানি সুরতে, আমার উম্মত সৌভাগ্যশীল উম্মত, তোমার সন্তানকে তুমি আলেম বানাইছিলে, হাফেজ বানাইছিলে, তোমার কপাল এত প্রসন্ন, তুমি আমি নবী আমার চেহারা দেখো আর তুমি কালেমা পড়ে পড়ে ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শেখো শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কেজিত পড়াচ্ছে, হাই স্কুলত পড়াচ্ছে। আজকে দুপসিতে হাসপাতাল আমার সাথে একজন দোয়া সাবারাচ্ছে, স্বামী স্ত্রী দুজন হচ্ছে ডাক্তারখানার, বেটা নিয়েছে এত বড় একটা ফোরে পড়ে, আমাকে করছে হুজুর এই বেটা কি কর্মকন্ত, হাফেজ বানান। কে ভাই হাফেজ বানান? করছে না, ওনার স্ত্রী বলছে হুজুর আমি পড়াবো মাদ্রাসাত, আর আমার স্বামী বলতেছে হাই স্কুলত পড়াবো। না পারে ওটি 10 মিনিট লেকচার দিয়ে ওকে মাদ্রাসাত ভর্তি করার মত করে দিচ্ছি। এত বড় সুযোগ দেখি একটু পরে শুনলে বুঝতে পারবেন। তাহলে কোরআন না শোনা পর্যন্ত ইমানের মৃত্যুবরণ করা সম্ভব। ধানত যদি মাজরা পোকা লাগে ভিড়টা করে দিলে কি পোকা ছাড়ে না? এই কথা কন। কিংবা ছাতারা, কি ছাতারা দিকে মাজরা পোকা যায় না? আপনি মাজরা পোকা ছাতারা না দেওয়া যদি ওই অ্যামেস্টার টপ কি এমন পর্যন্ত সিজন পোকা যাবি, ওই ওষুধের আর এক কাম। কিন্তু মাজরা পোকার কাম হলো ছাতারা, ভিড়টা গো কথা কন না গা। তে কোরআন শরীফ শয়তান তাড়ানোর হচ্ছে মহা ঔষধ। আল্লাহু আকবার। রসুল বলছেন এই কোরআন শোনার সাথে সাথে শয়তান হেঁটে যাবি, নবীর চেহারা দেখতে দেখতে আপনার ইমানের মৃত্যু নসিব হবে। যদি কোন আল্লাহু আকবার। আপনাকে ইমানের মৃত্যুবরণ করতে চান? কারা কারা দুহাত তুলে দেখান আল্লাহু আকবার। তাহলে আপনাকে ছেলে পেলে যেগুলো বড় হচ্ছে, বড় হলে তার দুঃখগুলো করা যাচ্ছে না। আপনি এখন ব্যাটার ব্যাটাক ভাই বানাতে পারবেন হাফেজ। আপনার জানাজা দাদা হিসেবে যদি জানাজা করে, কোরআন পড়ায়, কোরআন শোনায়, আপনি জান্নাতে যাবেন আল্লাহু আকবার। কিন্তু কেউ তো নিয়ত করেননি, এখনো নিয়ত করেননি। খালি মানুষ ওই উমুক মাদ্রাসার হুজুর, উমুক মোহতামিম, উমুক বক্তা লিয়েছে, জানাজা করছে। নবী জানাজা করছে আব্দুল্লাহ বিন উবাই, 70 বার দোয়া করার কথা কথা রসুলকে আল্লাহ, যে তুমি যদি সাবিন আমার রতান 70 বার যদি দোয়া করো তোমার দোয়া কবুল হবে না। কারণ যে ব্যক্তির জানাজা আপনি করলেন, এই ব্যক্তি ইসলাম বিজয় চায়নি, কোরআন বিজয় চায়নি। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার উম্মতেরা তোমরা শোনো, মারা গেলে আল্লাহ রসুল বলেছেন যদি নিজের সন্তান যদি জানাজার ইমামতি করতে পারে, ধরে কোন মারহাবা। নিজের সন্তান যদি জানাজা করে, অন্য মানুষের সন্তান যদি আপনার জানাজা করে, ওই সন্তানের জানাজা আর আপনার সন্তানের জানাজা আকাশ পাতাল কম বাড়া। মানুষের বেটা জানাজা করলে আমি দেখেছি ওই জানাজার নিয়তি ভুল করে ফেল দেয়। পড়ার ইমাম, পড়ার বেটা ইমাম, ওই জাল্লা ছানা ওকা নাও করতে পারে, ওই তো জোরে কোয়া লাগিচ্ছে না, উনি কি করছে উনি ভালো জানে। কত কনে রে, উনি যে মানুষের বাপ, আমার বাপ। এই যে আমাকে ডাক দিলে এসে দোয়া করে না মানুষ, আমরা তখন বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন মনে মনে আমার বাপের কথা মনে হয়। ও আপনার টাকার আমার দোয়া, আমার বাপের কব্বর হবে সোয়াবের ঢল, আর আপনার বাপের কব্বর পড়বে লেওর। কথা কনে রে, হ্যাঁ? মেলা বাপ আছে নিয়ত করেছে, আল্লাহ দেখাল আমার বেটা খেলে আই পাস করলি, বিদেশ পাঠিয়ে দেবো, মাসে মাসে টাকা দিবি, আমি শুয়ে থাক আমার গামছা হাঁকাম। উনি মরার চিন্তা করছে না। কতক্ষণ আমার নবী বলেছেন ওই ব্যক্তি হল সৌভাগ্যশীল ব্যক্তি মানুষ হিসেবে, যে ব্যক্তি মারা যাওয়ার পর নিজের সন্তান জানাজার মুসল্লায় ইমামতির দায়িত্বে দাঁড়াতে পারে। আল্লাহর নবী বলেছেন নিজের সন্তান যখন জানাজার ইমামতিতে দাঁড়াবে, ওই সন্তান নিয়ত করে তাকবীরে তাহরিমা বেঁধে সানা পড়তে কমপক্ষে 4 মিনিট লাগবে।
বাবার লাশ, মায়ের লাশ সামনে খাটনিতে শোয়ানো। ওই সন্তান যখন নিয়ত বাঁধবে মনে মনে বলবে, আল্লাহ এই তো আমার বাবা 50 বছর মাথার গাম পায়ে ফেলে আমাকে মাদ্রাসায় পড়াছে, লালন পালন করেছেন, এটাই হলো শেষ দোয়া। আল্লাহ আমার বাবার জানাজার ইমামতির জন্য দাঁড়িয়েছি, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও। মুখ দিয়ে ছানা তেলাওয়াত হবে, অন্তর দিয়ে ক্ষমা চাবে কার কাছে? দ্বিতীয় তাকবীর দিবে, দরুদ ইব্রাহিম পড়া শুরু করবে। এক দরুদের ভিতরে 2 জন নবীর নাম। এক নবী পাহাড়ের গোয়ার ভিতরে মা প্রসব করেছিল, আর এক নবী পেটে থাকতেই বাপকে হারিয়েছিলেন। কথা ঠিক কিনা? রসুল, আমাদের রসুল মায়ের পেটে 6 মাস বয়স, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। ওই সন্তান বলবে, আল্লাহ এই 2 জন নবীর এত কষ্ট, আমাকে তো বাবা এত কষ্ট দেন নাই, মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছেন আব্বা। ও আল্লাহ আমাকে মাদ্রাসায় লেখাপড়া করাছে, হাফেজ বানাচ্ছে, আলেম বানাচ্ছে। আল্লাহ নবীদের ওই 2 জন নবীর একজন মুসলমান জাতির পিতা, আর একজনের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ ওই 2 নবীর ওসিদের সন্তান দরুদ পড়তে লাগবে কমপক্ষে 5 মিনিট। মুখ দিয়ে উচ্চারণ হবে কিন্তু বুকে বেজে যাবে। এই তো শেষ হয়ে যাচ্ছে নামাজ, আমার বাবার কি হবে? কিছুক্ষণ পরে কবরে যাবে, ঢেকে দেওয়ার পরে পায়ের যে স্যান্ডেলের শব্দ বাবা শুনতে পাবে, আর ওই দিক মুনকার নকির এসে যাবে। আমাকে আল্লাহ তুমি পিতার খেদমত করার সুযোগ দিয়েছিলে, পিতা আমাকে লালন পালন করেছেন, আল্লাহ দরুদ পড়েছি, আল্লাহ তাকবীর দিলাম, আমার বাবাকে তুমি মাফ করে দাও। মুখে দরুদ, অন্তরে মাপ চাবে কে? নিজের সন্তান। পড়ার বেটা দেবনে কে মাপ চাবে না? খালি ধান্দা করছে কতদিন মিলে দেবি। 500 টাকা দিলে গিয়ে ওই মিশাই কান্দে। ধনী মানুষেরা তখন মোনাজাত করো, কয় না মসজিদের ইমামক ধনী মানুষ, তখন ধনী মানুষ মোনাজাত করার সময় ওই ইমামরা আল্লাহ মামিনকা মাইকত লাখ থেকে দেয় কান্দে। তখন ধনী মানুষ করছে, বাহ বাহ 500 টাকা দিছি, ইমাম তো ভালো কান দিচ্ছে রে। কতক্ষণ? আর গরিব মানুষ হুজুর জিয়ারত আছে, তখন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুই কলু কি রে? এই কতক্ষণ? বাংলাদেশের দোয়া 2 প্রকার, একটা ধনীর দোয়া, একটা গরিবের দোয়া। কি মুরব্বি কি? ইমামরা বেতন চালিত কয়, হুজুর এত টাকা কি করেন আপনি? এক গায়ের জুব্বা না ধুয়ে দিয়ে লিল দিয়ে চলে দেখে ইমামক দৈনিক কয়, হুজুর আপনার অবস্থা পান ভালি কে? কাপড় চুপড় দিয়ে পরিষ্কার দেখি, আর ওই এক জুব্বা দৈনিক ধুয়ে দেয় দেখে ওকে সাদা দেখুচ্ছ তুই, আর বেতন বাড়াবের কত কয়, হুজুর এত বেতন কি করবেন? এ হতে হতেই ওই মোতাল্লির বেটা চাকরির দরখাস্ত করতে, BCS পাস, ঢাকাত গেছে ভাইবে দিবে। শুক্রবার দিন 10 কেজি লাড্ডু নিয়ে এসে এই হরিণ মারা এক জুম্মাত মোনাজাত করে নিচ্ছে, হুজুর আমার জিয়ারত করবেন, হুজুর আমার বেটার জন্য দোয়া করবেন, পরীক্ষা দিবার কাছে তার চাকরিটা হয়। হাত তুলে মোনাজাত করে কেউ সোয়াব রাসানি করে, তখন ওই হুজুর করছে, আল্লাহ মোতাল্লি সাহেবের বেটা ভাইবে দিবার কাছে আল্লাহ চাকরিটা দিয়ে দিবেন, আল্লাহ দিয়ে দিবেন। তখন মোতাল্লি খুব খুশি, আল্লাহ দোয়া করছে। পরে দেখো আল্লাহ চাকরি চাই, আল্লাহ চাকরি দিয়ে দিবেন, কিন্তু বেতন আমার লাকান করে দিবেন। এর বেতন 3000 টাকা মাস, উনিও কত 3000 টাকা করে দিবেন। তখন না মোনাজাত শেষ হতে মোতালিকা ইমামের হাত ধরছে, ধরে করছে, হুজুর চাকরি হলে ভালোই দোয়া করলেন, তো বেতন আপনার লাগান হবে গে? তখন ওই ইমাম করছে, কি আপনি না দৈনিকই কন আপনাকে টাকার বরকত বেশি, 3000 টাকা বেতন পাই তারই বলে আর বরকত বেশি, তাহলে বরকত খেলে আমার বাড়িতে থাকবে, আপনার বাড়িতে থাক। কথা কনা করে এত টাকা বিদেশের থেকে এই গাঁত আসছে, তাও ইমামের বেতন নিয়ে টানাটানি। এই কথা কন, সব গাঁতি আমার গ্রামত 9 বিঘা জমি, ইমামের বেতন বাকি। ওই বেতন দিবালে মানে ওই দেশের ওই মোট মাঝে ওই গায়ের মোট মাঝে মাথা চাল থেকে যায় মাথা। এই কথা কন। আরে ওই ইমামের যদি তেল হবে, ওর বউ যদি মাথা ধরে, ওর নারকেল তেল হবে, এর জন্য এরকে নামাজ হবে না। কারো বইয়ের কাজও বাড়িতে গেছে, 2 দিন ধাতা নিতেছে, হ্যাঁ তুমি যদি নামাজ পড়ো, আমার তেল নাই, এই যে বোট নাই, কুশারে গুণ নাই, আমি রোজা করি কি দে, ইফতার করি কি দে, তোমার এগুলো খোঁজ লওয়া লাগে না?
ইনকে যদি ঝাড়ি মারে ওই স্বামী পাঠিয়ে দেয়, স্বামী কথা দেয় 27 তারিখে তারা বিশ্বাস হবি, তখন টাকা দিবি রে। এখন এই লোকটা বইয়ের রঙে চটপটি খায় আছে, ওই শেষ দাদা দোয়া মুখত আসবি চাচা, ওই শেষ দাদা সোবানা রব্বিয়াল আলা ক বাদ দেয়, উনি কবি বোট না কুচারের গোর। হ্যাঁ কথা কর, মাথা খারাপ। একটা ইমামের দায়িত্ব গোটা গ্রামের নিতে হবে। হ্যাঁ কথা কর। আমি যেটি ইমামতি করি এখন বুড়োল ইউনিয়ন, নন্দীগ্রামের বুড়োল ইউনিয়ন, চাপিলাপাড়া গ্রামের নাম। আমাকে বেতন দেয় 80,000 টাকা, খালি 52 দিন নামাজ পড়ে 80,000 টাকা। তাই আমি দেখেছি ওটি কাঁচা পড়তে লাগাতে, বুঝছেন, একটু কাঁচা পড়তে কোনদিন ইমাম মজ্জনক দেয় না, কেউ দেয় না। দাম যখন 17,000 টাকা মন, এইবারই লাগিয়েছিল, এই 4 জুম্মা আগে লাগিয়েছে 17,000 টাকা মন, তখন ওর কেটে গরমে জুম্মতি থাকা যায় না। পরে এখন আবার লাগছে 4,000। এখন আমাকে করছে যে হুজুর ইনকা হলো গা, এমন আমাকে দিছিল কথা কত ইমাম মুয়াজ্জিন তুর্কের জীবনে তোরা কাঁথা পড়তে দিসনি, আমাকে বদ্ধয় তুর্কে ফলন কমে গেছে। হ্যাঁ কথা কর। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে 4 কিসিমের মানুষের জন্য এই পৃথিবীতে আমি আল্লাহ রিজিক দিই, ধরে কোন সুবহানাল্লাহ। ইন্নান নাবিয়িন, সিদ্দিকিন, সলিহিন, আর হলো আপনার কি মুত্তাকিন। এই 4 কিসিমের লোকের জন্য আল্লাহ আসমান থেকে রেজেক দেয়। যার কিসের জন্য রেজেক পায় ওই মাদ্রাসার ছাত্রদের জন্য, তার করে ওই গুদর ধানের আগা কারো ওগুলা ধান দিচ্ছে, গুলো দিয়ে কি কম ধান পান। ইরির ধান 1 বিঘা 20 মণ ধান পান, 1 মণ ধান ওষুধ দেওয়া লাগবে। আমনের ধান 10 মণ পান, আপনাকে 100 মণে 10 মণ ধান ওষুধ দিতে হবে। এই ওষুধগুলো দেওয়া নাই, কিচ্ছু নাই। 40 বিঘা তুমি 30 বছর ইরিয়াবাদ করিচ্ছে, 100 মণ ধান পায়। ওই মাত্র 2-3 মণ ধান কুন্দুগ্রাম নিমের দিকে ইটি উটি দিয়ে মন্ত্রিক দিয়ে করছে প্রচুর দিছি। 40 মণ ধান ওষুধ দেওয়া লাগবে। ওই 5 মণ দিয়ে 35 মণ ধান বাড়ি থাকিছে। আচ্ছা 40 বছর হলে 35 দিয়ে 40 গুণ করলে কত সমন হয়? এগুলা ধান মুঠ গরিবের ওরি বাড়িতে আছে। এখন ধান পড়ে গেছে, আজই করছেই এ আপনাকে কি ব্রিজ ওটা বাক্সাপাড়া ব্রিজ, একজন করছে হুজুর ধান কেমন মোট শুতে ফেলেতে আমার, তে ছুতে বেড়ে কার শুতে বিরা, তুই ওষুধ দিছিল কথা কন, তুই ওষুধ দিব না, মাদ্রাসার দিব না। সবচেয়ে দামি লোক হলো মাদ্রাসার তালবে ইলম। আল্লাহ রসুল বলছেন যারা মাদ্রাসাত পড়ে এর পায়ের নিচে আসমানের রহমতের ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। যারা তালবে ইলম এর পায়ের নিচে ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। এরা যাচ্ছে বাড়ি বাড়ি ভিক্ষা করবে, যখনই দেখে তোদের মাদ্রাসার ছাত্র আর একজন শিক্ষক আসছে তখনই এতে ফুলিচ্ছে, মানে ওই কোন ধান দিবি এটা ঠিক পাচ্ছে না। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পরপরই আমার হক আমাকে দিয়ে দাও। ওই মাছার তুলবার মানা করছে আল্লাহ। খোলাত পিঠে 1 বিঘা তুমি ধান মাপা লাগবে, কয় মণ হলো, তাহলে 10 বিঘা লাগাচ্ছি, 4 গুণ ভাগ করে আপনার ওই কয় মণ ধান খোলাত মাপে আলাদা করে থুয়ে ওকে আলাদা করে সব দিয়ে দেওয়া লাগবে। ওটা গেল গরিবের ভাগ, আপনার ভাগ কোনো গেল না। ওটা কার ভাগ? গরিবের ভাগ। 8টা খাতের ভাগ গেল ওটা, এটা কোনো আপনার ভাগ নয়। আপনি মিসকিনের ভাগের গোস্ত মসজিদের ইমামক দিয়ে করছেন হুজুর দোয়া করবেন, তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চলু কথা কনে রে? হ্যাঁ, মিসকিনের ভাগের 3 ভাগ করে না, ওরই মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত ইমামক দিয়ে করছে হুজুর দোয়া করবেন। তাহলে ওই যদি দোয়া করে গরিবের গরজ লাগে দেবি, তোর ভাগের তো দিসনি, ওর ভাগের গুলো ফ্রিজে শিলে শিলে তুচ্ছি। হ্যাঁ কথা কর। কুরবানি জবই করেনি, আগে পলিথিন কিনে যাচ্ছে 1/2 কেজি। কথা কনে ভারী কথা কনে রে। মানে অত সহজ নয়। বেটাক মানুষ বানান লাগবি, হাফেজ বানান, একটা বেটাক বানান। আপনার যতদিন ওই বাড়ির মানুষ থাকবে ততদিন জানাজা করবে ইনশাল্লাহ। ওই পিতামাতা আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা তাকবীর দিবে 3য়, 4র্থ তাকবীরে শুরু হবে দোয়া।
আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দোয়া শুরু হয়ে যাবে। এই বড় দোয়াটা পড়তে পড়তে আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি তোমার পিতার জানাজার মুসল্লা ইমামের কাতারে ইমামের লাইনে যদি দাঁড়িয়ে জানাজা শুরু করে তৃতীয় তাকবীরের পর এই দোয়াটা পড়তে পড়তে জীবনের তরে যদি ওই পিতামাতার মহব্বতে আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ তুমি মাফ করে দাও, এই কামনা করতে করতে যদি চক্ষু দিয়া এক ফোঁটা মাছির মাথার মতো পানি যদি বের করতে পারে নাকের ডগার কাছে আসার আগেই আল্লাহ তাআলা রসুল বলেছেন ওই আল্লাহ ওই বান্দা বান্দি তার পিতামাতার তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। কয়জনের বেটা আছে জানাজার ইমাম? হ্যাঁ, মোবাইলের ইমাম আছে কিন্তু জানাজার ইমাম? তাহলে সব বাদ দিয়ে একটা বেটাক বানান রে, না একটা নাস্তিক বানান, না একটা ধনী মানুষ যারা আছেন বেটা নাই বিটি আছে, একটা গরিব মানুষের বেটা আলিম আছে, তাকে ডাকি নিয়ে এসে বিয়ে দেন। যদি বেটা থাকে নামাজ না পড়ে ওরক কনবা তোরা 4 বেটারে 40 বিঘা জমি, তোরা তো নামাজ পড়ছ না, আমি কোনো 10 বিঘা জমি এই বিটিক বিয়ে দিয়ে একটা গরিব মানুষের বেটাকে ধরে নিয়ে আসে 10 বিঘা লিখে দেবো, তোরা তার ফাজলামও করিস না। আর যদি করছে নামাজ ধর্ম আজ থেকে, তাহলে তুই নামাজ ধর, তাহলে আর দেবো না, দেখুন ওই বেটারা নামাজ ধরবি। ই আরো হুন্ডা পালসার কিনে দিচ্ছে, বাটা ফাটাবি, এই কতক্ষণ ফাটাবি। এই সন্তান, এই হাফের সন্তান আলিম বেটা যদি জানাজা করে এক ফোঁটা চোখের পানি বের করে আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাও কোনটি মাফ হবে? খাটনির উপর। আপনি কবরও জাননি মাপ। আল্লাহু আকবার। সন্তানের এই 2 হাতের দাম কত জানেন? আমাকে এটি তো মানুষ বলে মাইকিং করে 20,000 লোক জড়ো করে, 10,000 লোক জড়ো করে, তারই মধ্যে যদি 3,000 লোক জানাজার খাড়া হয় আমাদের দেশত, তারই মনে করেন 2,500 লোক জানাজার দোয়া কয় না। এই কথা কোন না, জানাজার দোয়া করে না। আচ্ছা, যে লোকটা আপনি 60 বছরে কমকে 300 জানাজা করেছেন, 60 বছরে না 100 জানাজা করছেন, আপনি যে একটা দোয়া জানাজাত করেননি, আপনি বলে কেউ জানাজার দোয়া করবে? পাগল হই নাকি? কতক্ষণ নামাজের আত্মায়তে জানে না, যদি কয় কালেমা তো কোনটা ওই জানে না, অত গায়ের পড়ামানি কি রে ভাই কি? যদি কয় যে সুরে এখলাস পর, কয় কোনটা কতক্ষণে গা? যদি কয় যে এখানে 4টা প্রধান ফেরেশতার নাম আর পারে না। যদি কয় 4টা নায়ক নায়িকার নাম কত, এক লিখে 16টা কয়। কি হ্যাঁ মায়না? নিজের পিতা হয়ে এই অবহেলা করা যাবে না। আপনার সন্তানকে আপনাকে আলিম বানাতে হবে, আইমিম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন একটা সন্তান যদি হাফেজ হয়, এই সন্তান বাবা আজকে মারা গেল আসরে, মা মারা গেল আসরে, জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল, পরের দিন সকালবেলা থেকে শুরু করে 41 দিন যদি ওই সন্তান পিতার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন প্রতিদিন যদি তেলাওয়াত করতে পারে, আমার নবী বলেছেন ওই সন্তানের সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনদিন যদি মিস না করে 41 দিন যদি পড়তে থাকে, আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়ার লোক নেই, বছর অন্তর খালি ঈদের নামাজ পড়ে যায় নামাজ ঘারত করে লিয়ে দা বাপক সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। বাপ তখন ওই আলম রুহের জগতে ইল্লিন সিজ্জিনত আছে, ফেরেশতাক পাঠিয়ে দেয়, দেয় ডাক দেওয়ার বেটাকে সালাম দিতেছে। ওই বাপের রুহ এসে কব্বরের কাছে বসে করছে, কেবার তো কে আসবে কথাটা? সারা বছর নামাজ নেই, কিছু নেই, মানে বছর অন্তর হক বিরক্ত করবে আসিস, আল্লাহ জান তোর ডায়াবেটিস দেয়। না, ছেলের এত দাম, এই সন্তানক হাফেজ বানান, কবরে পাশে যদি 41 দিন সূরা ইয়াসিন পড়তে পারে আপনার কবরে আযাব মাপ।
আর মুত্তাকি সন্তান, নামাজি সন্তান, হাফেজ লয়, আলেম লয়, এমন মুত্তাকি সন্তান যদি খালি কবরের পাশে দা সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পরে আব্বার জন্য মায়ের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলছেন ওই পিতামাতার কবরে আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয়জন বেটা যায় ওই যে বিছার জোর আরার মধ্যে থুয়ে যাচ্ছে, ভয়ের দিনও তুমি যায় না না। বাপ মা ওকে নিজের সন্তানকে তৈরি করতে হবে। এই সন্তান দরকার আছে নাকি তৈরি করার? কোন হ্যাঁ, সব ঘরে ঘরে একটা করে আলেম থাকলে আলেম ও কিং এইরকম করে কেউ গাইলে হয়নি, তখন আলেম করে বেতন হলেনি। কৃষক আলেম বানাচ্ছেন না। আপনি জানেন যদি একটা হাফেজ একটা মসজিদের ইমামের কমপক্ষে বেতন যদি 70,000 টাকা মাস হলো হয়নি, একটা মুয়াজ্জিনের 1 লাখ টাকা মাস হলো হয়নি, মসজিদ কমিটির মোতাল্লিকের বেটার অত্যাচারে একটা গরিবের বেটা ইমামতি বলে হয়নি। খালি বললেন তুই খালি আজান দেওয়ার শিখলে চাকরি আছে, আমি আছি। এই যে যেগুলো মসজিদে ইমামতি করে না, মুয়াজ্জিনি করে না ভাই, আজকে যদি এশার নামাজ পড়ে এই মুয়াজ্জিন যদি মসজিদের মোতাল্লিক কয় চাচা আমার না ফুবা সূর্যের জ্বর আছে না বাঁচা পারে তে আমি আনা দেখবার যাবো, আপনি আনা ফজরে আদান দেবেন, এই যে চাবিটা নেন, চাবি দিয়ে মুয়াজ্জিন চলে গেছে শ্বশুর বাড়ি, যা ফুবা সূর্য দেখবার গেছে ওই মোতাল্লি 22 বার চেতন বাঁচা আজকেতে উঠছে। আত্মরে বউ করছে তুমি ওঠো গা, কোচে আরে চাবি দিছে রে আদান দেওয়া লাগবি, আমার মাথা ঘুরিচ্ছে। কখন রাত পোয়ায় এক ওয়াক্তের আদানের জন্য ওর সারা রাত ঘুম হয়নি। আরে কোনো ছুটি নেই রে, একদিন না ছুটি যাতে করছে তোমার এত ঘন ঘন বাড়ির যাওয়া লাগে। কোথাকার একটা প্রাইমারি মাস্টার বেতন পায় 33,000 টাকা মাস, 32 বছর চাকরি করে, 32 বছর চাকরি করে, গ্র্যাচুইটি পেনশন পাবি 80 লাখ 90 লাখ, যতদিন বাঁচবি আবার বেতন পাবি। কি হ্যাঁ এত বেতন পায়? ওরা মরে যাবি, ওরকে বউ বাঁচে থাকলে তাই বেতন পায়, সরকারি অফিসার কেড়ে ওর হাড্ডি বেতন পায়। আর মসজিদের ইমামের বয়স বাড়ে বেতন কমে, আর সরকারি অফিসারকে বয়স যত বাড়ে তত বেতন বাড়ে। মসজিদের ইমামের তো দাঁত পরে দেয়, মোতাল্লি তখন কয় হুজুর আপনি জানার আসেন না, কথা বোঝা যায় না। তাই অনুরোধ করছি, আলিমের এত দাম। এই যে একটা হরিণমারা গ্রাম, এখানে যদি আপনি 10টা হক্কানে আলিম তৈরি করতে পারেন তাহলে এই গ্রামের উপর দিয়ে ধরা খেলে হাঁটে এটি আযাবের ফেরেশতা আসবে না। কোনো একটা জায়গার যদি হক্কানে আলিম এই হরিণমারার উপর দিয়া বাক্সাপাড়া দিয়া কুন্দুগানের মধ্যে দিয়ে হাইটে আলতামনগর গেছে, যে কয় গ্রামের উপর দিয়ে যাবি 40 দিন ওই গ্রামের কবরে আযাব আল্লাহ মাফ করে দিল। খালি হক্কানি আলিম হাইটে গেলে তাহলে ওই হক্কানি আলিম আপনার বাড়ির জন্মান আর ওই গোরস্থানে আসবি না আযাবের ফেরেশতা। এত দাম, কিন্তু এই কামগুলো আমরা না করে কেজি পরে বেদি বানাচ্ছি, 22 বছর পরে যে হাঁস ধরবি আর খাবি। ওই দিন তো টাকার দুর্নীতি করছে কথা কন না। মিয়া অনুরোধ করছি নিজের সন্তান মা বোনদেরকে বলছি, আপনার স্বামীদেরকে একটু বুঝাবেন যে একটা বেটা আলিম বানাও, একটা বেটা আলিম, খালি জানাজা করবি আমরা জান্নাতে যাবো, কথা ঠিক কিনা? এইরকম বেটা বানানোর দরকার আছে না নাই? আমার মা বোনেরা, আমার ভাইজানেরা, দিনের কান্দে শোনেন, আজকে মহিলাদের যে অবস্থা, মোটামুটি বোরকা একটা চালু হয়ে গেছে, কথা ঠিক কিনা? বোরকা বাড়িছে, আবার বাজারত যাওয়ার সংখ্যা বাড়িছে, বোরকাও সংখ্যা বাড়িছে, বাজারত যা কি বাজারত যাবে কি করবি? ওর স্বামী বাড়ির নাই, শোল যেটা বড় হয়েছিল ওই আমার বিদেশত গেছে, ওর তো চলা লাগবে। বোরকা দিয়ে যদি বাজার করবে যায় একটাও সগীরা গুনাহ আপনার মায়েদের হবে না। যখন আল্লাহু আকবার। নেকাব পরে বোরকা দিয়া বাহিরে যাওয়ার হুকুম কে দিয়েছেন? সূরা আহজাবে সূরা নূরে বলছেন তুমি চাদর পরিধান করো, তোমার চেহারাটা ঢেকে তোমরা চলে যাও। যুদ্ধের ময়দানে রসুলের সাহাবী মহিলা সাহাবারা চলে গেছেন, আমরা চিন্তা করছি যে বোরকা দেওয়ার বাজারত গেল কেন? না, বাজারত যে সে বোরকা দিয়ে যদি যায় তার একটাও গুনাহ হবে না, কথা ঠিক কিনা? এখন এই বোরকা আছে, আমার রসুল বলছেন দুনিয়ার স্বামী যারা আছেন আপনারা যদি জান্নাতি হতে চান তাহলে স্ত্রীদেরকে আগে জান্নাতি বানাতে হবে। আপনি বাঁচে যতদিন থাকবেন আপনার আগে স্ত্রী জান্নাতি বানানো লাগবে, তারপর আপনি জান্নাতে যাওয়ার চিন্তা করবেন। আপনি স্ত্রী বাদ দিয়া জান্নাতে আমরা যেতে পারবো
আমার ভাইরা, রসুল বললেন, আমার উম্মতরা তোমরা শুনে রেখে দাও, আমার মা বোনেরা দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহর রসুল বলেছেন, কিয়ামত যখন হাসর ময়দান হাজির করা হবে, মানুষগুলি জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়ার পর বেশ কিছুদিন পর জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবেন। আল্লাহ বলবেন, আমার জান্নাতের ফেরেশতা দেখো না, এই বান্দি এত কাঁদে কেন? জান্নাত কি তার ভালো লাগে না? কিসের জন্য কাঁদে? একটু তাকে জিজ্ঞাসা করে দেখো। ফেরেশতাকে বলবে, আল্লাহর বান্দি কি হয়েছে আপনার? কেন জান্নাতের ভেতরে এত কাঁদাকাটি করেন? কি হয়েছে আপনার বলুন তো? ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা আমি কিসের জন্য কাঁদি আল্লাহ ভালো জানেন। তবে ফেরেশতা বলবে, কি হয়েছে? দুঃখ বেদনা আমরা তো জানি না, একটু আমাদেরকে একটু শোনাইয়া দেন। আল্লাহর বান্দি বলবেন, ও আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন। আমি দুনিয়াতে 70 বছর বেঁচে ছিলাম। আমার একজন স্বামী ছিলেন দিনদার, ইমানদার, পরহেজগার। বিবাহের পর থেকে আমার মোহরানা পরিশোধ করে আমাকে নামাজি, পর্দানশীল, দ্বীনি ইলম শিক্ষা দিয়ে আমাকে ইসলাম বুঝাইছিলেন। তদনুযায়ী আমি চলেছি। মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার ওই স্বামীকে দেখি না। জান্নাত আমার ভালো লাগে না। আজকে বেহেশতের ভিতরে যদি দুনিয়ার ওই স্বামীকে আমি চক্ষু দিয়ে দেখতে পাইতাম, আমার কলিজাটা জড়িয়ে নিতাম। সুবহানাল্লাহ বলেন না? আরে স্ত্রী জান্নাতে যখন যাবি, আপনি যদি, আমি যদি চরিত্রবান, নামাজি, মুত্তাকি হই, আপনার জন্য বেহেশতের ভেতরে আপনার স্ত্রী কাঁদবি। তাহলে এটা শুনে জোরে সুবহানাল্লাহ করলে তাও এই পাড়ার মেয়েগুলো খুঁজি হলো নি। দেখবা আর আমাকে কথা শুনে সুবহানাল্লাহ কথা, হ্যাঁ জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী যখন স্বামীর জন্য কথা কবে, তাহলে এটা সৌভাগ্যের বিষয় না ভাই? না বেজার আছে? হ্যাঁ, খুশি। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, ওই ফেরেশতা বলবে, তোমার ওই স্বামীকে কি বেহেশতে চাও? বলে হ্যাঁ। আল্লাহ তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতা, 1 নম্বর জান্নাতুল ফেরদাউস থেকে খুঁজতে থাকো, আমার এই বান্দির স্বামী দেখো তো কোন জান্নাতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা খুঁজবে, খুঁজতে 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 দেখবে 8 নম্বর জান্নাতে একজন আল্লাহর বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা কি হয়েছে আপনার? দুঃখ কিসের? আপনার কি জান্নাত ভালো লাগে না? কিসের জন্য আপনি কাঁদেন? লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচে ছিলাম। আমার একটা চরিত্রবান মুমিনা সলেহা স্ত্রী ছিলেন। ওই স্ত্রীকে আমি মোহরানা পরিশোধ করে ইসলাম দিন শিক্ষা দিয়েছিলাম, পর্দা শিক্ষা দিয়েছিলাম। ওই স্ত্রীকে